হ্যালো ওয়েলকাম টু জহরত। আমি তান্না চলে এলাম জহরত থেকে লাইভ। তোমরা কার নোটিফিকেশন পাচ্ছ একটু জয়েন হয়ে আমাকে ক্লিয়ার মেসেজ দিও। জানি অনেক লেট, একটু কাজ করছিলাম। যাই হোক, একটু ক্লিয়ার মেসেজ দিও, স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। আজকে থাকবে জহরত ক্রিয়েশন থেকে নতুন চমক, একদম পূজার কালেকশন। পূজার কালেকশনে শুধু শাড়ি, কিন্তু শুধু জুয়েলারি, শুধু শাড়ি এতদিন হচ্ছিল। এইবার থাকবে মানে বিশাল সুন্দর একটা চমক, যারা এখনো পর্যন্ত জানো না। আজকে আমরা ফার্স্ট টাইম জহরতের পেজ থেকে করছি রেডি ব্লাউজ লাইভ, এবং সেই ব্লাউজ হচ্ছে একদম খাদি কটন। যারা হ্যান্ডলুমের ওপর চাইছো, কাঁথা স্টিচ হ্যান্ডওয়ার্কের ওপর চাইছো, বুলিয়ান স্টিচ হ্যান্ডওয়ার্কের মধ্যে চাইছো, সব থেকে বড় কথা আমরা পিওর সিল্ক শাড়ি দিয়ে এসেছি। পিওর সিল্কের ব্লাউজ কখনো দিইনি। বাটিকের ওপর পিওর সিল্কের ব্লাউজও কিন্তু আমাদের কালেকশনে থাকবে। অনেক ডিজাইনার কালেকশন থাকবে, যেটা রেডি টু সিপে থাকবে। তো অবশ্যই বলবো একটু ক্লিয়ার মেসেজ দিও। আজকে অনেকেই দেখলাম অনেক আগের থেকে লাইন দিয়ে রেখেছো, এখন কিন্তু লাইনটা দিলে লাইনটা কিন্তু গ্রহণযোগ্য, ঠিক আছে? প্রচুর দত্ত দিয়ে থ্যাংক ইউ সো মাচ। লাইভ জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ। মানে আজকে আমি অনেকে দেখতে পাচ্ছি না, মনে হয় অনেকে জয়েন করেনি। লাইভটা কি শেয়ার করেছো আমার ইয়েতে? আচ্ছা, তো একটু ক্লিয়ার মেসেজ দিও যাতে স্পষ্ট শোনা এবং দেখা যাচ্ছে। দেন আজকে দেরি আর করবো না, কারণ আমার তো আজকে মানে স্বাস্থ্য কিছুটা মানে কতটা নিচে উঠছিলাম, তার কারণ খুব ভাল লাগছিল যে আজকে আমি একটা নতুন প্রোডাক্ট তোমাদেরকে দেখাবো পুজোর আগে। প্রতি বছর জহরতের তরফ থেকে কিছু না কিছু নতুন থাকে, তো সেই নতুনটা আজকে হতে চলেছে। নিচে নামিও না, শোনা যাচ্ছে না কিন্তু সবাই বললো যে আমার ক্লিয়ার শোনা যাচ্ছে। কোথায় দীপিতা দি, আরে কোথায়? বন্দনা দি থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ঝুমা সাধুকান্দি, আমি না ভিউজ দেখতে পাচ্ছি, মানে আমার কাছে জিরো শো করছে। কেউ কি জয়েন হয়েছো? একটু লাভ লাইক কেয়ার রিয়াক্ট দিও। 3-4 জনের মেসেজ পেয়েছি, তার মানে 3-4 জন তো নিশ্চয়ই জয়েন হয়েছো। তো একটা ক্লিয়ার মেসেজ দিও। বুকিং প্রসেসটা একটু বলবো, এবং সুরাজ 3টে কার্ড যে ছিল না, ওই 3টে কার্ড একটু দিও আমাকে। যেহেতু চলছে জহরতে পুজোর আবদার, একটা নতুন আবদার আমরা আজকে তোমাদের মেটাতে চলেছি, সেটা হলো ব্লাউজ কালেকশন। আমারও বলতে পারো এটা নিজের জন্য নিজের আবদার ছিল যে কবে আমি ব্লাউজ আনবো এবং নিজে খুব ভালো ভালো ব্লাউজ পরবো এবং তোমাদেরকে ভালো ভালো ব্লাউজ পরাবো। সত্যি কথা বলতে ডিজাইনার ব্লাউজ নামবো না, করবো না, তোমাদের জন্যই করেছি। এবং সেটা আগে নিজে পরতাম, একার জন্য করতাম, তারপর তোমাদের জন্য করছি। বাট ডিজাইনারটা অনেকটা এক্সপেন্সিভ হয়, এবং সেটা মানে একটা নিয়ে অনেকের সাথে পরা যায়, কিন্তু আমরা রেগুলার বেসিসে পরার জন্য কিছু ব্লাউজ আমাদের দরকার হয়, যেটা আমরা ওরকম হাইফাই প্রাইসে নিতে পারি না এবং ওই প্রাইসটা এফোর্ড করতে পারি না। তাই আজকে দারুণ কিছু কালেকশন এনেছি আমরা ডেলি ইউজের জন্য, এবং যারা খাদি কটন পরতে ভালোবাসে। যেমন আমি একটা আজকে খাদি হ্যান্ডলুম পরে এসেছি। কেউ আমার শাড়িটার জন্য স্ক্রিনশট দিও না, কারণ আজকে শাড়ির লাইভ নয়, আমরা ডেস্টিনেশন লাইভে গিয়েছিলাম, মানে করেছিলাম, তখনই কিন্তু এসব শাড়ি দেখানো হয়েছে, সেখান থেকে আমি নিজের জন্য একটা নিয়েছি। তো যে ব্লাউজটা পরে রয়েছি, এইরকম টাইপ অফ ব্লাউজ আমি তোমাদেরকে দেখাবো। তো যেহেতু চলছে জহরতে পুজোর আবদার, তাই একটু বলে দিই, প্রত্যেক পারচেসে থাকবে কিন্তু আমাদের তরফ থেকে একটা করে ভাউচার, যে ভাউচারটা তোমরা নেক্সট পারচেসে কাটান করতে পারবে। মানে পারচেস ওয়াইজ ভাউচার পাবে, কেউ 100 টাকার ভাউচার পাবে, কেউ 200 টাকার, কেউ বা 500 টাকার ভাউচার কার্ড পাবে। আর হচ্ছে সাথে একটা করে ছোট্ট গিফট যাবে, ঠিক আছে? তো অবশ্যই বলবো যারা জয়েন হয়েছো, আমি কি নীল একবার দেখো কি ব্যাপার, বুঝতে পারছি না। আমার কিন্তু লাইভ আটকে আছে। লাইভ আটকে গেছে? মানে আটকে আছে, মানে কোনো মেসেজ পাচ্ছি না বা কিছু বুঝতে পারছি না। না আসছে তো। 4 মেম্বার আছে কি তোমার ওখানে দেখাচ্ছে? আমার এখানে দেখাচ্ছে 0 ছিল, 20 দেখাচ্ছে। আমার কাছে 0 ছিল 4 মেম্বার, বাট 20 মেম্বার কোনো কমেন্ট কি করছো না? না আমার কাছে শো হচ্ছে না ইন্টারনেটের জন্য, বুঝতে পারছি না। আমার কাছে সবকিছু ঠিকঠাক রয়েছে, দিদিভাইরা অলরেডি দেখছেন আমাদের লাইভ, এবং সবাই এক্সাইটেড হয়ে মেসেজ করার কথা। কি বলছে? সত্যি আমার কাছে মেসেজ শো হচ্ছে না। কেটে আসবো একবার? না কেন কেটে আসবে, সব ঠিক আছে। মেসেজ না ওই কালকে শাড়ির কালার অপশন দিও বলছেন সুস্মিতা মান্না সিনহা দি, সকলেই দেখতে পাচ্ছেন। কিসের কালকে শাড়ি, কালকে শাড়ি?
কি শাড়ি ছিল জানি না, ভুলেছি। আচ্ছা হোয়াটসঅ্যাপে কথা বলবো কালকে। একদমই তাই, দিদিভাইদেরকে হ্যাঁ, রিকোয়েস্ট হোয়াটসঅ্যাপে করবো কথা বলবো। লাইভটা যদি ভালো লাগে অবশ্যই নিজেদের প্রোফাইলে শেয়ার করবেন, কমেন্ট করে রিয়াক্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগছে। হোয়াইট স্লিভলেস দেখিও গো বলছেন মৈত্রী রয়দি। আমার কাছে কোনো মেসেজ হচ্ছে না, ভালো লাগে দরকার না। নেই না, তুমি আমার ব্লাউজে জন্য খুব কনসেন্ট্রেট দরকার করো। ছিল এই মেসেজগুলো, কারণ আমি যে এক্সাইটটা হয়ে রয়েছি সেটা তোমাদের মধ্যে দেখতে পাচ্ছি কিনা, ভাল লাগে না। একটা ফোন, সুরাজের ফোনটাকে All খুলে রেখে দাও। ক্লিয়ার বলছেন সুখদেব দাস। আচ্ছা নতুন কেউ বলে মনে হচ্ছে, যাই হোক থ্যাংক ইউ সো মাচ লাইভ জয়েন করার জন্য, অসংখ্য ধন্যবাদ। যদিও দেখতে পাচ্ছি না, কানাডার মধ্যে লাইভ করবো আজকে, বাট ভীষণ এক্সাইটেড। ওয়েট আর করবো না, বুকিং প্রসেস একটা একটু বলে দিই, 7439698313। কেমন লাগছে तुम वो कंप्लीट करो पहले, मैं दे दूंगा। হ্যাঁ তোমার ওই এটা দাও তো, লাইভটা খুলে আমাকে দাও তো, আমি কমেন্ট দেখতে পাচ্ছি না, দেখে নি। তো আচ্ছা সেটা এটা থেকে দেখো। হ্যাঁ তাহলে দাও আমাকে একটু। আচ্ছা যেটা বলছিলাম, স্লিভলেস রয়েছে, আমি অলরেডি একটা পরে আছি ফার্স্ট আমার। আচ্ছা আমি ঘুরতে পারবো তো পেছন দিকে, দেখো তো। হ্যাঁ হ্যাঁ আমি অলরেডি একটা পরে রয়েছি, দেখতেই পাচ্ছ। এইরকম চমক রয়েছে তোমাদের জন্য। এগুলো হ্যান্ড স্টিচের ওপর, আর এগুলো হচ্ছে পিওর। যে কোয়ালিটিটা আমি আজ 6 বছর ধরে তোমাদেরকে সব কিছুতে দিয়ে এসেছি, আজ সেই রকম কোয়ালিটি মেইনটেইন করব আজকে ব্লাউজে। এরকম নয় 199, 299, 499 এর ব্লাউজ দিয়ে আমি আমার কোয়ালিটিটাকে ডাউন করব না। দাঁড়াও দেখে নি, মেসেজ আসছে। হোয়াইট সব দেখাবো মৈত্রী দি, সাথে থাকো। অল ক্লিয়ার দোলন কুন্ডু দি, থ্যাংক ইউ। বলছে আজ তো নেব, আজ তোমরা না নিলে আমি কোথায় যাব। বলছে গ্লাস স্লিভস দেখো, সব দেখাবো দি, সব দেখাবো। তবে হ্যাঁ এরকম হট হট ব্লাউজ অনেকদিন থেকে চাইছিলাম। যাই হোক ব্লাউজটা কত নম্বর ছিল তা তো আমি জানি না, এটা নাম্বার দিতে হবে না, এটা আমি তো পরে নিয়েছি, এটা আমার, মানে এটা আমি নেব। আচ্ছা আমার মতো আমি অনেককেই দেবো, ওখানে নাম্বারিং না করলে তো তোমার মিলবে না। এমনি তো তুমি পেয়ে যাবে, আমি এক্সপেন্সে ফেলে দেবো পরে, বাট এটা আমি নিজে নিয়েছি না, আজকে বলা হয়নি যদিও তোমায়। আচ্ছা এই যে গুন্ডা, এদিকে এদিকে বাবা, যাও ওদিকে যাও। আচ্ছা শেয়ার করলাম, শেয়ার করলাম, থ্যাংক ইউ সো মাচ। দেরি আর হয় না, দেরি হয় না গো বলছেন ঝুমা সাধুকান্দি। করো ক্লাস দেরি করো। দেখিও বলছেন প্রতিমা সাধুকান্দি। আচ্ছা অনেকে এসে গেছো, থ্যাংক ইউ সো মাচ। ওয়ার্ম ওয়েলকাম জরত ক্রিয়েশন লাইভে, এবং গুড আফটারনুন, থ্যাংক ইউ সো মাচ বলবো। সাথে থাকো, আজকে একদম স্টেজ কাঁপবে পুরো একদম জহরতের। বেবি আজকে ঘুমায়নি, বেবি আজকে ভীষণ বদমাশি হয়েছে। কালকে ওর দিম্মা এই ঠাম্মা এলো, ওই যে জেগেছিল কালকের ওইটা আবার কন্টিনিউ চলছে। হাই বন্দনাদি, থ্যাংক ইউ। আচ্ছা ফার্স্ট আমি শুরু করি, আচ্ছা এটা কি সেম ব্লাউজের? আচ্ছা ফার্স্ট আমি গ্লাস হাতা থেকে শুরু করছি, ঠিক আছে? আচ্ছা আমাকে ওই গ্লাস হাতার কলমকারিটা দাও আমাকে বলো। সেকেন্ড কলমকারি, ফার্স্ট লাইনের সেকেন্ড কলমকারির পুরো সিরিজটা আমাকে তুলে দাও। কলমকারি সেকেন্ড, ফার্স্ট লাইন বোঝো ওই দিক থেকে? এটাকে ফার্স্ট লাইন বলো। তোমার লাইন, তোমার দিক থেকে ফার্স্ট লাইন বলছি আমি। ওটা কি আর কালার ছিল না? 4টে কালার অপশন থাকার কথা। আছে হয়তো ভেতরে, একবার দেখে নাও সুরজ ভেতরে। আচ্ছা যেহেতু সব সেট আপ করে ওটা হয়নি, তাই 17 মানে শুরু করতে দেরি হচ্ছে। 35 আছে তাও দেখতে পাচ্ছি না আমি। থ্যাংক ইউ প্রতিমাদি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ফার্স্ট আমি ব্লাউজের ভেতর থেকে শুরু করব, যেহেতু প্রথম দেখাচ্ছি। যেখানে ব্লাউজ পারচেস করতে গিয়ে আমি ভীষণ স্যাটিসফাইড হয়েছি, সেটা হচ্ছে একটা ভেতরে একটা লাইলেন দেওয়া পিওর কটন, আর একটা জিনিস হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট ব্লাউজের, ইন্টারলক করা কিনা। এই যে ইন্টারলক করা রয়েছে। এখানে একটা জিনিস খেয়াল করো, একটা দুটো তিনটে হচ্ছে স্টিচ করা রয়েছে, মানে এটা রেডি সাইজ 34 রয়েছে, ঠিক আছে? 35 এর ওপরে মানে 36, 38 তোমরা যে আছো স্টিচগুলো খুলে খুলে নিজেরাই অ্যাডজাস্ট করে পরে নিতে পারবে, ঠিক আছে? এইবার বলি, এই সমস্ত ব্লাউজ 30 থেকে 38 ব্লাউজ সাইজ পর্যন্ত যাবে। 38 ব্লাউজ সাইজ মানে হচ্ছে 44 চেস্ট সাইজ, মাইন্ডেড ভালো করে বুঝলে? 38 ব্লাউজ সাইজ মানে 44 চেস্ট সাইজ, ঠিক আছে? তো 30 থেকে 38 ব্লাউজ সাইজ যাদের, তারা এগুলো নেবে।
আচ্ছা, ফার্স্ট এটা দেখাচ্ছি ভীষণ অ্যাফোর্ডেবল এর মধ্যে, দারুন পিওর কটনে কলমকারি। আচ্ছা, এই যে কলমকারিটা রয়েছে এটা হচ্ছে পিওর কটন, ভেতরে একটা লাইলেন দেওয়া রয়েছে, পিওর কটন। ফিনিশিং আমরা মাস্টার দিয়ে যেরকম কাটিং ফিনিশিং করাই সেরকম পাইপিং করা রয়েছে, ভালো করে দেখবে। পুরো ব্লাউজটা খুব সুন্দরভাবে ফিনিশিং। যখন তোমাদের হাতে দেবো তোমরা তখন বুঝতে পারবে আমি কেন স্যাটিসফাইড হয়ে কেন আমি ব্লাউজগুলো এত এত তোমাদের জন্য নিয়ে এসেছি। আচ্ছা, ফার্স্ট যেটা দেখাচ্ছি আমি একটু হাই নেকের ওপর দেখাচ্ছি। এটা যদি পরো না, যারা পিট কভার ব্লাউজ পরতে ভালোবাসো, এটা তাদের জন্য খুব সুন্দর। আচ্ছা, এটা হচ্ছে ফন্ট ওপেন রয়েছে, ঠিক আছে, নীল মেজারমেন্ট টেপটা নিয়ে রাখবে, ঠিক আছে। আচ্ছা, 30, 32, 34, 36, 38 পর্যন্ত যে কেউ নিতে পারো এটা, ঠিক আছে। এটা ফ্রন্ট সাইজ, এটা ব্যাক সাইড, ঠিক আছে। এইবার বলি এটা দক্ষিণা, যা কিছুই দেখবে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া, এবং জয়রাতের তরফ থেকে একটা করে গিফট ভাউচার পাবে এবং সাথে একটা করে গিফট পাবে, ঠিক আছে। প্রাইস থাকছে 799, 799 এই পিওর কটন কি ছিল বেশ কলমকারি, ঠিক আছে। এটা একটা কালার অপশন, আমি কালার অপশন গুলো দেখাচ্ছি, দেখো তোমরা কলমকারি ব্লাউজ মানে কটন দিয়ে পরো, ভালো লাগবে। নন প্যাডেড আছে, হ্যাঁ নন প্যাডেডও রয়েছে, বাট আমি বলবো প্যাডেড পরে দেখো, নন প্যাডেডও এনে দেবো, মানে আছে আমার কাছে এই মুহূর্তে, সরি বেশিরভাগ নন প্যাডেড, এটা প্যাডেড রয়েছে, ঠিক আছে। কি দারুন কালার অপশন, জাস্ট দেখো। এই থাকছে ফন্ট আর এই থাকছে ব্যাক, ঠিক আছে। কালার অপশন গুলো কিন্তু আমি রিপিট করব না, জাস্ট এইভাবে ধরছি, বাকিগুলো দেখিয়ে দিচ্ছি। যেমন আর একটা কালার অপশন দেখো, এই থাকছে আর একটা। নেক গুলো এত সুন্দর বসবে না, ভাবতে পারবে না, খুব সুন্দর দেখতে, ফন্ট ওপেন, ঠিক আছে। আর একটা কালার অপশন আছে, দেখিয়ে দিই, সেটা হচ্ছে এটা 799, ওকে 799। বিশ্বাস করো যখন হাতে পাবে না বলবে তোমরা কি দিয়েছো। আচ্ছা, প্যাডেড গুলো ভালো লাগবে ফিটিং করলে 30 সাইজে, হ্যাঁ অবশ্যই প্যাডেড গুলো অবশ্যই ভালো লাগবে তোমরা যদি ফিটিং করো, ঠিক আছে। যেমন দেখো আমি প্যাডেড দিয়ে পরেছি, ভেতরে কোনো ইনার পরিনি, কত সুন্দর লাগছে বলো তো, মানে কোনো এরকম নয় যে ইনার ছাড়া মানে হয় না যে কেমন একটা লাগছে, সেরকম লাগবে না। আচ্ছা, এটা থাকছে কলমকারি কটনের ওপর, দেখে নাও গ্রিন কালারের ওপর রয়েছে, অরেঞ্জে গ্রিন রয়েছে, ব্লুয়ে গ্রিন অ্যান্ড রাস্ট রয়েছে, এই রয়েছে তোমার পিঙ্কের সাথে অরেঞ্জ। এই প্রত্যেকটি ব্লাউজ এক একটার প্রাইস থাকবে 799, ওকে 799 এ থাকছে এই কলমকারিগুলো, খুব সুন্দর। স্টিকার বাজ जाएगा, ठीक है। আচ্ছা, ও अलग से रखना। এবার দেখাই বুলিয়ান স্টিচের উপর দারুন একটা ডিজাইনার কনসেপ্ট। এবার আমি বলবো দীপিতা দি আছো কিনা বলো। আমি দীপিতা দির নাম নিচ্ছি এই অর্থে, ওই ব্লাউজটা দিয়ে দীপিতা দি মানে হেভি লুক ক্রিয়েট করতে হয়, যেহেতু তুমি ক্রিয়েটিভ ভাবে শাড়ি পরো সেহেতু আমি তোমার নাম নিলাম, বাকি সবাইকে তো আমি তার পছন্দ বা চিনি না, তাই দীপিতাদির নাম নিলাম। ওই ব্লাউজটা দিও 3 নম্বর নন প্যাডেড, হ্যাঁ ফার্স্ট ওই 3 নম্বর, হ্যাঁ। আচ্ছা, ওইটা পড়ে গেছে সাইডে, আমার ওটা 2 নম্বর মনে হচ্ছে, দাও ওটাই। আচ্ছা, এইবারে যেটা দেখাবো হ্যান্ড বুলিয়ান স্টিচের ওপর খুব সুন্দর কলার দেওয়া ব্লাউজ, যেটা হচ্ছে একদম পিওর খাদির ওপর, মানে খাদি কটনের ওপর বানানো হয়েছে মাকুর ওয়ার্ক দিয়ে। মানে এই যে শাড়িটা আমি পরে রয়েছে, এটা হ্যান্ড মাকুর ওয়ার্ক রয়েছে, এটা যেন হ্যান্ডের রয়েছে। তেমন ফার্স্ট আজকে আরেকটা কালেকশন দেখাবো নন প্যাডেড, ভীষণ ভালো বলতে পারো। ইনস্টাগ্রাম কাঁপছে এখন এই ধরনের ব্লাউজে, ঠিক আছে। খুব সুন্দর করে কম্বিনেশন করে যদি পরতে পারো, বাট প্লিজ কমেন্ট স্টপ হয়ে গেলে খুব 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 খারাপ লাগে। প্লিজ আমাকে একটু কমেন্ট করো যে কেমন লাগছে এই কালেকশন গুলো। আজকে তো এমন নয় যে কমেন্ট করতে পারবে না, আজকে দারুণ কিছু কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। আচ্ছা, এবার অনেকে বলতে পারো তোমরা এটা তো মেশিন ওয়ার্ক। আচ্ছা, আমি একটু সামনে থেকে দেখিয়ে দিই, এটা পুরো নেক, ভালো করে দেখো, এখানে পুরোটা আগে চক দিয়ে ড্র করা হয়েছে, দেন এটাতে হাতের কাজ হয়েছে। ইভেন এই পোর্শনটাও, এটা কিন্তু লেস লাগানো না, লেসটা কিন্তু হাতে বুনে এটাতে করা, ঠিক আছে, পুরোটাই হাতের ওয়ার্ক। তাই এই যে ব্লাউজটা দেখাচ্ছি, এটার কারিগরিটাও তোমাদেরকে কিন্তু ভাবতে হবে, মানে ভাবতে হবে না, বুঝতে হবে তোমরা কি পারচেস করছো। যেমন এখন যেটা দেখাচ্ছি, ধরে নাও একটা খাদি শাড়ি পরলে, ঠিক আছে, তার সাথে এরকম সরু করে প্লিটটা ফেললে বা ভেতর দিক থেকে আঁচলটা এমন তুললে আর দারুণ ক্লাসি দেখতে লাগবে, গলায় কিছু পরতে লাগবে না, কানে একটা জাস্ট টপ করো, ঠিক আছে। এই থাকছে ব্লাউজটা, দেখো এটা ফ্রন্ট পোর্শন, এটা ব্যাক পোর্শন। এখনো পর্যন্ত আমি কারোর মেসেজ পাচ্ছি না
ভালো লাগছে না, আমি লাইভ স্টপ করে দেবো এবার তাহলে। 52 মেসেজ অনলি, রিয়েলি কেমন লাগছে জানাও আমায়। দেখো এই থাকছে তোমার ব্লাউজটা। এইবার বলি গ্লাস হাতাটা কিরকম। এটা ফ্রন্ট ওপেন রয়েছে, আমি একটা পুরো খুলে দেখিয়ে দিই তোমাদেরকে, পরলে ঠিক নেক পোর্শনটা কিরকম লাগবে, ঠিক আছে। দেখো এই থাকছে, এটা কিন্তু নন প্যাডেড। বিশ্বাস করো এই জায়গায় যখন ব্লাউজটা পরবে না, ও সেই লাগবে, একবার দেখো এইটুকুনি ফেলতেই বোঝা যাচ্ছে কি। দেখো মানে এটা এমন নয় যে গলা ভর্তি এখান পর্যন্ত হয়ে থাকবে, না এই পোর্শন পর্যন্ত থাকবে, মানে ওই 5.5 ইঞ্চির মতো থাকবে, খুব ডিপ নেক তা কিন্তু নয়। বলছে অসাধারণ প্রতিমা দিয়েই তো এই মেসেজগুলোই তো চাই। হাই মুনমুন দিদি, দারুণ গো ব্লাউজগুলো। এটা হচ্ছে 11 ইঞ্চির হাতা, ঠিক আছে, এটা কাঁধ হবে 11 ইঞ্চি হাতা, পরলে হাতাটা জাস্ট একটু ভিজবে এরকম থাকবে, ঠিক আছে। কি দারুণ সুন্দর, জাস্ট দেখো পিওর কটন, এটা হচ্ছে নন প্যাডেড। এবার বলি সাইজ 30 থেকে 38 পর্যন্ত চোখ বন্ধ করে যে কেউ নিয়ে নিতে পারো। এটা কিন্তু আমি চেস্ট সাইজ বলছি না, এটা আমি ইনার সাইজ বলছি, ঠিক আছে। খুব সুন্দর, ক্রপ টপের মতো করেও পরতে পারো, খুব সুন্দর। ব্লাউজ বলে মনে হবে না, কারণ প্রিন্সেস কাট রয়েছে এটা, ঠিক আছে। এই আগেকার মা ঠাকুমারা যেমন পরে না, সেই এখান থেকে কাট, এখান থেকে কাট, এখান থেকে কাট জোড়া রয়েছে, ওই ব্যাপারটা নেই, ঠিক আছে। এটা তো দারুণ সুন্দর প্রিন্সেস কাট, ঠিক আছে। এটা কেমন লাগছে অবশ্যই জানিও। আচ্ছা এটা থাকছে টোটাল হ্যান্ড বুলিয়ান, ঠিক আছে, এটা হ্যান্ড বুলিয়ানের উপর রয়েছে, টোটাল খাদি অ্যান্ড মাখুর পুরো ওয়ার্ক, জামদানি এটা বলতে পারো, মানে জামদানির ওপর পুরো কাজটা করা রয়েছে। এরকম খাদি জামদানি আমি তোমাদেরকে অলরেডি দিয়েছি, মানে যেটা আমি পরে রয়েছে এটাকে খাদি জামদানি বলে। এটারই ব্লাউজ বানানো রয়েছে একদম পিওর কোয়ালিটিতে, ঠিক আছে। বলছে চুমু কালেকশন, থ্যাংক ইউ। আচ্ছা এই যে পিসটা আমি অলরেডি পরে রইলাম, এটার আমি কালার অপশন তোমাদেরকে দেখিয়ে দিই। আচ্ছা এইভাবেই দেখাবো না হাতে নিয়ে নিয়ে? না দেখাও। দেখো এইভাবে থাকুক, আর একটা করে হাতে নিয়ে দেখাই। দেখো যেটা আমি অলরেডি পরে রয়েছি সেটার পেস্তা কালার। দিবিতা দিকে ট্যাগ করো প্লিজ। সুস্মিতা দি কেমন লাগছে জানো? থ্যাংক ইউ মৈত্রী, থ্যাংক ইউ সো মাচ ফর রিয়াক্ট। আচ্ছা এটা থাকছে তোমার পেস্তার সাথে সুন্দর একটা ব্ল্যাক নেক। সত্যি বলছি নেকটা যখন পরবে না, শাড়ি তুমি কি পরলে তার থেকে বেশি হাইলাইটেড হবে ব্লাউজটা। মানে প্লেন খাদি পরো, প্লেন খাদির সাথে তোমরা এটা পরো, দারুণ সুন্দর ব্লাউজ। দেখে নাও এটা ফ্রন্ট পোর্শন, এটা ব্যাক পোর্শন, ঠিক আছে। ব্যাকে খুব সুন্দর ভাবে নেকের কাজটা হবে না, তুমি মাথায় খোঁপা করলে দেন নেকের কাজ এই পেছনটা এইভাবে যাবে, ঠিক আছে। এটা কলার, ঠিক আছে, খুব সুন্দর। প্রাইসটা বলেছো? না বলিনি প্রাইসটা, সরি প্রাইসটা বলে দিই। এটা 1150 পিওর খাদি কটনের ওপর পুরো হ্যান্ড বুলিয়ান, 1150 টাকা। দেখো যেটা আমি অলরেডি গায়ে ফেলে রয়েছে সেটারই কালার, খুব সুন্দর একটা হোয়াইট অ্যান্ড রেড দেখাচ্ছে, ঠিক আছে। এগুলো কোনোটাই কিন্তু রিস্টক বা হবে না, ঠিক আছে। আমি নতুন কালেকশন দেবো, বাট কোনোটা রিস্টক হবে না, সিঙ্গেল পিসেস করে অ্যাভেলেবেল। তাই অপশন রেখে বুকিং করবে, এরকম নয় যে আমি প্রচুর কিছু এনেছি। ফার্স্ট টাইম আমার কোনো রকম আইডিয়া নেই, তাই আমি প্রচুর আনতে পারিনি। একটা সেটের পুরো সবকটা মানে একটা করে সেট নিয়ে এসেছি, কোনো কোয়ান্টিটি নেই। যেমন ধরে নাও এই অরেঞ্জটা কারোর পছন্দ হলো, এটা রাস্টি অরেঞ্জটা এক পিসই পাবে, যে পাবে, ঠিক আছে। তো এই ছিল হোয়াইট অ্যান্ড রেড, খুব সুন্দর দেখতে, মাথা নষ্ট করা লেগেছে আমার এগুলো। মানে যখন কালেক্ট করছি তখন মনে হচ্ছে আমি কোনটা ছাড়বার কোনটা নেবো। আচ্ছা নেক্সট দেখাই, খুব সুন্দর বটল গ্রিনের সাথে রাস্টি, কি দারুণ মিষ্টি, সে বাচ্চাদের ফ্রক গুলোর মতো না দেখতে কতটা। হ্যান্ড বুলিয়ানের ওপর কিন্তু খাদি কটন জামদানির ওপর ব্লাউজ গুলো কিন্তু রেডি করা রয়েছে, ঠিক আছে। এটার আর কালার অপশন আছে, দাও কি মিষ্টি আর একটা কালার অপশন আছে, দেখো। বলছে দারুণ কালেকশন গো, বলছে হেভি লাগছে, এইগুলোই তো সব ফোনে দেখতাম, শেষে পেতাম না গো, আর কোনো চিন্তা নেই। আমি ফোনে দেখে দেখে আমার গ্যালারিতে স্ক্রিনশটে ভর্তি হয়ে গেছে। ইভেন যখনই পারচেস করতে গেছি না, ফ্র্যাঙ্কলি স্পিকিং আমার ভীষণ ওভার প্রাইস লেগেছে, সেলার হয়েও আমার ওভার প্রাইস লেগেছে। তো আমি বলি ভাই কোনো একদিন তো অ্যারেঞ্জ করবোই, এর থেকে কমে আমি সেলও করবো আর আমিও পাবো, ঠিক আছে, আমার মনে হয়েছে। যাই হোক আমাকেও আর স্ক্রিনশট নিতে হবে না, দারুণ কিছু। এটা মফ কালারের সাথে হোয়াইট কম্বিনেশন, মানে সিরিয়াসলি এইগুলো হ্যান্ডওয়ার্ক করে আছে বলে এমন প্রাইস রেঞ্জ শুনছিলাম না, আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছিল। যাই হোক আমারও মনে হয় যে আমি তো মার্কেটটা জানি বুঝি, তো আমার
দেখে মনে হবে মানে বুঝতে পারবো যে সেটা ঠিকঠাক প্রাইস কিনা কি হাই প্রাইস কিনা। আমি যাকে যাকে পিং করেছি, যে দুটো বড় বড় দেখেছি, বাবারে বাবা অনেক প্রাইস। যাই হোক, প্রাইস নেওয়ার মতোই জিনিস এগুলো, বাট আমার পারচেস করতে গিয়ে আটকেছে, সেটা যে সবার আটকাবে তার কথা নয়। যাই হোক, এটা দেখো, এই থাকছে কালার অপশন, আরেকবার রিপিট করি, মিষ্টি অরেঞ্জের সাথে ব্ল্যাক, আরেকটা আছে ওয়াও, আরেকটা কালার আছে খুব মিষ্টি, মিষ্টি ইয়েলোর সাথে, লেমন ইয়েলোর সাথে একটা মিষ্টি মেরুন কালার। ধরো না প্লেন খাদি পরেছ, তার সাথে এরকম একটা ব্লাউজ, মাথা পুরো খারাপ হয়ে যাবে। বলছে কোটা শাড়ির সাথে, হ্যাঁ কোটা শাড়ির সাথেও কিন্তু বলছে কোটা শাড়ির সঙ্গে পরার জন্য ব্লাউজ। দিদি আমি ওরকম তো মাথায় নিয়ে দেখাতে পারবো না, আমি যা ব্লাউজ কালেকশন এনেছি তোমরা সেখান থেকে পারচেস করবে কোনটা কিসের সাথে যাবে। আমাকে যদি বলো ব্যাক অফ দ্য মাইন্ড ভাবতে যে এটা কোনটা কোটা শাড়ির সাথে যাবে সেটা দেখাও, আমার পক্ষে ভাবা সম্ভব নয়। আমাকে ব্লাউজ নিয়ে ভাবতে হবে যে কি কি ব্লাউজ আমি আনছি, তোমরা কালেক্ট করবে, তোমরা বুঝে নেবে কোনটা কিসের সাথে পরবে। আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, যেমন এটা সব ধরনের শাড়ির সাথে যায় না, এটা খাদি কটন বা হ্যান্ডলুম শাড়ির সাথে যায়। যেমন আমি একটা শাড়ি পরে রয়েছি, এর সাথেও যায়। দেখো এই একটা কালার, এই একটা কালার, এই একটা কালার, এই একটা কালার, আমার ছেলেও কাজ করছে, এই একটা কালার অ্যান্ড এই একটা কালার, মানে প্রত্যেকটা কালার জাস্ট অসাধারণ। ঠিক আছে, এটা ছিল কত? 1150 টাকা করে। তোমার কিছু বলার নেই? দিদি ভাই থেকে জিজ্ঞাসা নেই কিচ্ছু? আমি বাবা নো, এত কাজ তোমায় করতে হবে না, সমস্ত জুয়েলারি বক্স গুলো নামাচ্ছে। সুরাজ এই 4-5টা বক্স এখান থেকে নিয়ে উঠিয়ে নিয়ে চলে যাও তো। দেখেছো, জেগে থাকলে দেবো দেবো দেবো, মাথাটা নিচু করছিস কেন তুই? জেগে থাকলে কাজ ওকে করে দেখাতে হবে। বলছে মিষ্টি গো, সত্যি খুব সুন্দর। আচ্ছা এইবার আমরা একটু দেখাবো একটু অন্য ধরনের কালেকশন। দুটো সিরিজ আমি তোমাদেরকে, দেখেছো সিরাজ, আমি তোমায় যেটা বললাম সেটা সাথে সাথে করতে হবে, নাহলে ও আমি ডিস্টার্ব করছে, দেখতে পাচ্ছ না? আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি, আমি এরকম ডিজাইনার ব্লাউজ কিনি খুব কম প্রাইস কটাই। অ্যাকচুয়ালি এই টাইপের ব্লাউজের কাটিং আর ফিটিং এত ভালো হয় যে লোকাল টেলারের থেকে ব্লাউজ করিয়ে পরতে ভালো লাগে না। অ্যাকচুয়ালি আমারও তাই লেগেছে, মানে এর ফিনিশিং মানে কাটিংটা এত ভালো লেগেছে। নর্মালি তো আমি ছাড়া পরি না, মানে বানানো ছাড়া পরি না, আমার ফিনিশিংটা খুব ভালো লেগেছে। বলছে অ্যাকচুয়ালি একটা দামি ব্লাউজ কিনলে অনেক ভালো শাড়ির সাথে ক্যারি করা যায়, সেক্ষেত্রে আমার সস্তাই মনে হয় না। অ্যাকচুয়ালি আমি যে প্রাইসটা দিচ্ছি এই মুহূর্তে, আমি অনেক ভেবেচিন্তে দিয়েছি, কারণ আমিও এর আগে যখন এগুলো নিতাম না, আমিও কেনার জন্য সার্ভে করেছি, আমার কোথাও গিয়ে একটু হাই প্রাইস লেগেছে, বাট তখনও ভেবেছি, আমি তো অলওয়েজ 3000-4000 ব্লাউজ একটা বানাই, অনেক শাড়ির সাথে পরি, তখন কিছু মনে হয় না। বাট এই শাড়িটাতে, এই ব্লাউজটাতে আমি কোথাও গিয়ে মানে পারচেস করতে গিয়ে আটকিয়েছি, সিরিয়াসলি বলছি। কারণ যে কোনো জিনিস কিনবো তার তো একটা ভ্যালু মানে বুঝে কিনতে হবে। যেমন তুমি কি কিনছো তোমাকে জেনে বুঝে কিনতে হবে। যেমন এই হ্যান্ড বুলিয়ান স্টিচ, যেগুলো হ্যান্ড ওয়ার্ক রয়েছে, ঠিক আছে, তো সেই বেসিসে আমি নিতে পারিনি। বাট আমি বলবো যে এই যে ব্লাউজগুলো সত্যি নর্মাল যে টেলারগুলো থেকে আমরা কাটাই, এক বানাতে দিই আর এক বানিয়ে দেয়, সেখান থেকে তো আলটিমেটলি ছুটকারা আমার, সত্যি আমারও তাই, মানে খুব মাথা নষ্ট। আচ্ছা এবার আমি যেটা পরে রয়েছি এটা একটু দেখিয়ে দিই, এরপরে আরো কিছু দেখাবো। নীল আমারটা দিয়ে দাও, ওই যে ওই দুটোই বাটিক দেখাবো পিওর সিল্কের উপর। জাস্ট দেখো, আমি তো জানতামই না এরকম বাটিকের ব্লাউজ তৈরি হয়ে মানে সেল হয় বলে, ভাবা যায় না। আমি যেখানে গিয়েছিলাম বাল্ক তৈরি হচ্ছে, মানে এরকম বাঞ্চ, মানে তাতে মনে হয় 100 পিস রয়েছে, ওই সেই মেশিন দিয়ে কাটছে, ওই তবেই ওরা কস্টিংটা কম দিতে পারবে, একটা হলে তো কস্টিংয়ে পড়তাই ভুলাবে না। এবার আমার পরা ব্লাউজটা দেখাই, আমারটা স্ক্রিনশট নিও না, এটা আমি যেহেতু পরেছি এটা আমি নিয়ে নিয়েছি। পরা ব্লাউজটা আমি সেল করবো না, পরা শাড়ি দিয়ে দিতে পারি, মানে একবার পরলাম দিয়ে দিই, এটা আমি অনেক ক্ষেত্রে করে থাকি, বাট পরা ব্লাউজ আমি দিই না। আচ্ছা এটা দেখো, যেটা আমি পরে রয়েছি, খুব সুন্দর, 30 থেকে 38 সাইজ পর্যন্ত যে কেউ পরতে পারো। ঠিক আছে, ধরে নাও কারোর এটাতে দরকার নেই প্যাড, সে কিন্তু প্যাড রিমুভ করে নিতে পারো। নীল এটা একটু বাড়াও তো একটু ওয়ার্ম লাগছে।
ঠিক আছে। আচ্ছা, এখন যেটা আমি দেখাচ্ছি এটা কেমন দেখো, এটা হচ্ছে পুরো পিওর হ্যান্ড বুলিয়ান। এবার হ্যান্ড বুলিয়ান স্টিচটা যাতে পেছন থেকে দেখা না যায়, ভেতরে একটা কটনের কাপড় দিয়েছে, বুঝতে পারছো? এই লাইলাইনটাই আমরা মানে দিতে গেলে আমাদের এক্সট্রা চার্জ লাগে বানবাইতে, তাও আবার ভালো করে ফিটিংস করে দেয় না, ঠিক আছে? বোকো কি বোকো না গো, বুঝলাম না। তোমার শাড়িটা কি অ্যাভেলেবেল? দাম কত গো? না, শাড়িটা একদম আমার পার্সোনাল, এই শাড়ি আমি অলরেডি তোমাদেরকে দিয়েছি। বলছেন বলো না গো, মানে কিসের হেভি বলবো, লাগছে কি এগুলো, বলবো? সব ফোনে দেখতাম। কি সব আমার মতোই কেশ, ফোনে দেখতে তোমরা পারচেস করতে না, শেষে আমি তো পেতাম না পারচেস গো। করতে পারিনি, বললাম আর কোনো রিজন। চিন্তা নেই। যাই হোক, এখন দেখো একদম হাতের কাছে সুন্দর সুন্দর, এটা পিওর খাদি কটন, আর এটা হচ্ছে তোমার পুরো টোটালি হাতে বোনা, ঠিক আছে? এটা হচ্ছে জামদানির ওপর খুব সুন্দর হ্যান্ড বুলিয়ান করা। এই যে কাটিং, এই যে ভি নেকের এই কাটিংটা, বিশ্বাস করো আমি যখন দিল্লি থেকে নিয়ে আসতাম, ওই কাটিং গুলো এখানে যে বানানো যাবে ভাবা যায় না, পুরো এইরকম টাইপের, বড় নীল। হ্যাঁ, মানে মিঠু ভিটা সরকার একদম টিভিতে proper তোমার ভি। শাড়িটা কি অ্যাভেলেবেল? দাম না। কত? আমার শাড়িটা একদম পার্সোনাল। আচ্ছা, এটা দেখে নাও, এটা দিদিভাইরা কালার বলছেন অপশন একটু তাড়াতাড়ি দেখাও, অনেক সময় নিচ্ছ তুমি। নিতেই হবে সময়, কারণ প্রথমবার তো একটু আমার দেখাতে সময় লাগবে, বলতে বোঝাতে সময় লাগবে। এরকম নয় জিনিস নিয়ে এলাম দাম বলে দিলাম, না। কেন দাম নিচ্ছি, কি কারণে তুমি আমাকে এতটা প্রাইস দিচ্ছ, বা 750 কি 150 বা যাই হোক না কেন 1150 কি কারণে দিচ্ছ, সেটা জেনে নিতে হবে ধৈর্য ধরে, ঠিক আছে? না হলে ওই বলবে আচ্ছা দামটা তো বেশি, এরকম বলবে। কেন দাম বেশি, কি কারণ, সেটা একটু জেনে নিতে হবে। আর একবার পড়লে, আমি তো বলবো আমার বাকি সমস্ত প্রোডাক্ট দিয়ে তোমাদের থেকে যেরকম বাহবা করিয়েছি, আমারও মনে হয় এই বাহবাটাই আমি ব্লাউজ দিয়েও করাবো, কারণ ব্লাউজের মেটেরিয়াল ফিনিশিং মানে মাথা নষ্ট, বলছি না। এই যে ইন্টারলক, এই যে এতগুলো স্টিচ করা রয়েছে, মানে ধরে নাও 30 পরতে পারবে, 34 দিয়ে রেডি করা আছে, 36, 38, ঠিক আছে? 38 এর পরে এতটা স্পেস রয়েছে। আমি তাও বলবো না যে 40 নাও, কারণ এটা তো কটন, সেই জন্য 30 থেকে 38 ব্লাউজ সাইজ পর্যন্ত যে কেউ পরতে পারো। বেশি ডিপ গো তন্দ্রা? না না, খুব বেশি ডিপ তো নয়, দেখো না, খুব বেশি ডিপ নয়। এটা হচ্ছে নর্মাল কাটিং, ঠিক আছে? আচ্ছা, এটা দেখো, এমন মুখ করে বাবা গো, এটা হচ্ছে হোয়াইট এন্ড রেড, ঠিক আছে? বুলিয়ান, হ্যান্ড বুলিয়ান। কালারটা দেখো না, কালারটা কালারটা মাথা নষ্ট, এর পরেরটা কি আনকমন কালার, এটা সত্যি মানে কিভাবে দেখাবো, দেখো না, পুরোটাই কি সুন্দর ডিজাইন। আচ্ছা, এটা কিন্তু অন্য, মানে দেখো এখানে পুরো জামদানির ওয়ার্ক করা রয়েছে, পুরো সুতোর জামদানির ওয়ার্ক, সাথে বুলিয়ান স্টিচ। আচ্ছা, এগুলো কি সব সেম প্রাইসের? হ্যাঁ নাকি? হ্যাঁ, বিশ্বাস করো, এটা 1080 প্রাইস, ঠিক আছে? এটা 1080 হ্যান্ড বুলিয়ানের উপর, মানে জাস্ট লুক এট দ্য অ্যামেজিং ব্লাউজ। তোমরা এগুলো একটু ওয়েবসাইটও ফলো করো, দেখো, একটু মার্কেট সার্ভে করো না, তারপর তো আমি নতুন এনেইছি, আমি এখন আনতেই থাকবো, ঠিক আছে? দেন পারচেস করো, কোনো তাড়া নেই। বলছে হ্যাঁ, একবার ঘুরে দেখাও তো ডিয়ার, ঘুরে যাবে? হ্যাঁ, এই যে কি দারুণ সুন্দর লাগছে। আমি তো মোটি, তোমরা যারা রোগা, ঠিক আছে, হিব্বি দেখতে লাগবে, ঠিক আছে? খুব সুন্দর, মানে ব্যাগটা পরে, আর সত্যি কথা ফিটিংসটা এত ভালো লাগছে। আমি পরেই কোনো স্টিচ ফিচ করিনি, 34 রেডি পরেছি আমি, ঠিক আছে? তো যাই হোক, এটার হচ্ছে কালার অপশন। হাজার কত বললাম, সরি, 1080 মনে হয়। 1080, সাথে জড়তের তরফ থেকে একটা করে গিফট থাকবে, এবং যেহেতু পুজো চলছে, ঠিক আছে, পরে গিফট থাকবে না, যেহেতু পুজো চলছে সেহেতু গিফট থাকবে। কি দেখাই, আচ্ছা নীল, আমাকে সেইটা দিও, একদম সেই ধারেরটা। এটা কি ভালো ভালো ব্লাউজ, ভাবছি কোনটা ছাড়বো আর কোনটা দেখাবো। আচ্ছা, বেশি ডিমান্ড কিসে রয়েছে তোমাদের, মানে কি গ্লাস হাতায় না স্লিভলেসে? কারণ অনেক স্লিভলেস এনেছি, প্লেনে রয়েছে কিনা, উইদাউট কোনো ডিজাইন, ঠিক আছে? বাহ, দারুণ লাগছে। বলছে এগুলো কি রেজার কাট বলে? হ্যাঁ, এগুলোকে রেজার কাট বলে, এই যেটা আমি অলরেডি দেখালাম, এবং ইভেন আমি যেটা পরে রয়েছে এটাকে রেজার কাট বলে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট। হ্যাঁ, নেক্সট বলতে বলতে, আচ্ছা শোনো, এটা দুরকম ব্লাউজ আছে, একটা হচ্ছে এরকম নট করা, আর একটা তোমার ওইটার মতো, একটু সব কটা দেখাতে হবে। আচ্ছা, যারা একটু ব্যাকলেস পড়তে চাও, আমি বিশ্বাস করো
এত হাসছি তার কারণ তোমরা হয়তো আমাকে পাগল বলবে, আমি হাসছি তার কারণ আমি যা যা কাটিং করতে দিয়ে বানিয়েছি এইসব কাটিং এই দিয়েছি 1350 1450, শুধু কাটিং পিস ছাড়া। তোমাদেরকে বলতাম না আমার কারিগরের হাতটা খুব ভালো, সত্যি কথা বলতো। তাতেও আমার মানে তাতে টাকা দিয়ে পারচেস করার পরেও আমার স্যাটিসফাইড হতাম। হ্যাঁ, কোথাও গিয়ে মনে হতো খুব কাটিং এর প্রাইস নিচ্ছে, বাট আলটিমেটলি এইসবে আর আমার ইনভেস্ট করতে হবে না, একদম রেডি ব্লাউজ নিয়ে ফেলবো। কি দারুণ সুন্দর দেখো না, ব্যাকটা এটাকে ব্যাকলেস বলে, ঠিক আছে? খুব মিষ্টি দেখতে ব্লাউজটা, ঠিক আছে? দারুণ সুন্দর লাগবে যদি তোমরা খাদি ফাদির সাথে পরেছো, ঠিক আছে? দেখো জাস্ট ব্লাউজটা, এটা প্রত্যেকটা সেম নয়, আমি প্রত্যেকটা আলাদা আলাদা আমি দেখিয়ে দিয়েছি। যেমন এটা পিওর কটন আজরাক, ঠিক আছে? পিওর কটন আজরাক, হাতে এরকম সুন্দরভাবে লেস, আর এখানে দেখে নাও তোমার খুব সুন্দরভাবে পাইপিং। সব থেকে বড় কথা ভাই, এটাকে ফিনিশিং বলে। ফিনিশিং দেখো কতগুলো ইয়ে দেওয়া রয়েছে, মানে এই যে 3টে করে স্টিচ দেওয়া রয়েছে, এর কারণ হচ্ছে 34 রেডি থাকবে, 34 এর ওপরে যারা রয়েছে তাদেরকে স্টিচ খুলে নিতে হবে, একদম বিন্দাস করতে রাখবে। এমন নয় যে তোমাকে টেলারের কাছে নিয়ে ছুটতে হবে সেটা খোলার জন্য, একদমই নয়, ঠিক আছে? গ্লাস হাতা তুমি মিলিয়ে মিশিয়ে দেখাও। আচ্ছা ঠিক আছে, সেরকমই দেখাচ্ছি কারণ আমারও পাগল পাগল লাগছে কোনটা ছাড়বো আর কোনটা দেখাবো এই ভেবে। আচ্ছা এটা জাস্ট দেখো, দারুণ ভালো। এটা প্রাইসটা আমি একটু বলি, এটাকে আমরা ওই কি কাটিং বলে, সবুজাচি, না না সবুজাচি না, কি একটা ওয়াস্টিয়ার কাটিং বলে না, কি একটা বলে, আমি ঠিক নাম ভুলে যাচ্ছি, বাট ভীষণ ভীষণ কস্টিং কাটিং, মানে ভীষণ কস্ট লাগে এই কাটিংটায়। বাট এরা ছাইয়া কাটিং, ছাইয়া ছাইয়া কাটিং মানে যা তা অনলি 999, ভাবা যায় 1999। না আমি ভুলভাল নামে জীবনে কিছু সেল করি না, প্রপার নাম জানবো প্রপার বলবো লাইভে। এটা হচ্ছে 999 অনলি, ভাবা যায়? সিরিয়াসলি আমি জীবনে পাইনি এরকম এর আগে। মালাইকাররা পড়েছিল দিল সেটে ছাইয়া ছাইয়া গানে, এটা সত্যিই পড়েছিল, এরকম ঠিকই বলেছে। বাবা কি মাথা, কে কি ব্লাউজ পরছে সেটাও মাথায় থাকে। আচ্ছা এটা হচ্ছে 999, এটা 999 অনলি। পরার পরে একটা লুক মানে ফাটিয়ে লুক একেবারে। আচ্ছা এর পরেরটা দেখাই, ওই সেম জিনিসেরই সেম কাটিং, কালারটা থাকবে এটাতে ব্লু, মানে ইন্ডিগো ব্লু, ওটা রাস্ট ছিল, এটা হচ্ছে ইন্ডিগো ব্লু, ঠিক আছে? প্যাড রয়েছে, প্যাড চাইলে তোমরা রিমুভ করে দেবো, বাট বিশ্বাস করে দেখো একবার, মানে আমার কথা বিশ্বাস করে একবার প্যাডেড কিনে দেখো, একবার প্যাডেড পরলে দ্বিতীয়বার নন প্যাডেড পরতে ইচ্ছা হবে না। বাট অনেকেই আছে নন প্যাডেড ছাড়া পরতে পারে না, কোনো অসুবিধা নেই, নন প্যাডেডও রয়েছে, বাট একবার প্যাডেড পরে দেখো। এই দেখো কি কাটিং, সব থেকে বড় কথা ভেতরে একটা করে মানে সুন্দর করে কটন লাইনিং দেওয়া রয়েছে, দেখো পাইপিং দেওয়া রয়েছে। 999, ওকে 999, সুন্দর কাটিং হলে প্লেন ব্লাউজ আনবে, সুন্দর কাটিং প্লেন ব্লাউজ আমার কাছে বলছেন প্লেন আনো গ্লাস হাতায়, এই তো আছে আমার কাছে, দাঁড়াও না একটু দাঁড়াও। প্লান্স কাটিং করতে 1350 1450 নিত, মানে নেয় এখনো নেয়, ঠিক আছে? বাট আমাকে তো বানাতেই হবে, তারপরেও বানাতে হবে, কারণ যেগুলো মানে শাড়ির সাথে ব্লাউজ আছে সেগুলো বসে বসে দেখাও, বুঝলে? তোমার পায়ে ব্যথা করবে, অনেকক্ষণ ধরে একটা ব্লাউজে টাইম দিচ্ছ, তো আমার মনে হয় একটু বসে বসে দেখালে বেটার। ইয়ে দাও একটা, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এইটা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আরামসে সময় নিয়ে ভালো করে দেখো, খুব সুন্দর দেখতে। আচ্ছা বসলাম, অসুবিধা হচ্ছে না তো দেখতে? দেখো বসলে না আসি জানটা চলে যাচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন জানে লাইভ হচ্ছিল, লাইভের জান ছিল। আচ্ছা এটা যেটা দেখালাম মাসাবা, রাইট? এটাকে মাসাবা বলে, কে জানি না বাবা, তোমরা আমাকে বলো, আমি শিখে যাই, কারণ আমার তো প্রথম। আচ্ছা এটার প্রাইস আছে, কোনো কাটিং নয়, মাসাবা একটা প্রিন্টের নাম। এইটা হচ্ছে তোমার অনেকে বলে কিন্তু না ভুল বলে, 999, ওকে 999। এই কটন গুলো না মাসাবা নামটা হেসে ফিল করবে তোমরা, সিরিয়াসলি। আচ্ছা নেক্সট দেখাই একটা, যারা ইন্ডিগো শাড়ি অলরেডি নিয়েছে, এর সাথে পরার জন্য শাড়িও কিন্তু কোথাও যেতে হবে না। আমি অ্যাকচুয়ালি এইরকম জিনিস আনছি কারণ এক ছাদের নিতে যাতে একবার পারচেস করতে এলাম বাবা, অনেক কিছু নিয়ে চলে গেলাম, ব্যাস সেই টার্গেট হচ্ছে আমার, যাতে তোমাদেরকে খুঁজে বেড়াতে না হয় কোথায় কি কিনবো। যেমন এটা খুব সুন্দর দেখতে, যে কাউকে মনাবে, কি হেলদি কি রোগা সবাইকে ভালো লাগে। 30 থেকে 38 যে কেউ নিয়ে ফেল, যে কেউ। দেখো একদম পিওর কটন আজরাকের ওপর এইগুলো রয়েছে। পিঠের কাটিংটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ব্যাক ওপেন, ঠিক আছে? এটা কিন্তু ব্যাক ওপেন। আমি জাস্ট তোমাদেরকে একবার একটা হাত বলিয়ে দেখিয়ে দিই, এটা
কেমন লাগবে। সব থেকে বড় কথা এইগুলো কি সুন্দর, আমরা কেনা ব্লাউজ কিনি, এগুলো এত সুন্দরভাবে ইয়ে করা থাকে না। কেউ যদি তোমাকে বলে যে মাসাবা কাটিং বা মাসাবা ডিজাইন, তাকে বলবে যে না, মাসাবা হচ্ছে প্রিন্ট। ঠিক আছে, মাসাবা গুপ্তা নামে একজন এই প্রিন্টটা তৈরি করেছে, সেই কারণে এটার নাম মাসাবা প্রিন্ট। বুঝতে পেরেছো? আচ্ছা, তার মানে লোক কত ভুল বলে লাইভে, মানে যাচ্ছে তাই, ওই জন্য আমি বলি না বানিয়ে কিছু বলবো না। কি সুন্দর দেখো না, পাপা এটা নো, চাইলে নিচে একটা ঘের টাইপের কিছু পরে No. ফেলবে, ঠিক আছে? বাইরে যা, যারা বাইরে একটু দোলনায় চাপো। মানে ঘুম পেয়ে গেছে। কি বলবো, ঘুরতে বেড়াতে ভালোবাসো, পাখা চালিয়ে নেবে। ঠিক আছে? ঘুরতে বেড়াতে বলতে ধর্মস্থান, ওটাকে কি বলে আমরা যেখানে গেছিলাম, ওই মন্দিরটার নাম কি ছিল? মায়াপুর। মায়াপুর, সরি, মায়াপুরে মোটামুটি এই ধরনের দেখবে ক্রপ টপ, ওপরে টপ করে আর নিচে রাউন্ড করে এগুলো পরতে পারো। আর শাড়ির সাথে তো সেই লাগবে, বাট আমি যে শাড়ি ছাড়া অন্য কিছুর সাথে যাতে পরতে পারো সেটা সেই ভেবে বললাম। এত সুন্দর এর হুকের ফিনিশিং, আমি জানি না হুকের ফিনিশিং কেউ লাইভে দেখিয়েছে কিনা, আমি দেখাবো, কারণ এগুলো কেনা ব্লাউজে জাস্ট মানে ভাবা যায় না, ঠিক আছে? এত সুন্দর হুক, ঠিক আছে? হুকগুলো দেখবে বাড়িতে নিয়ে যাওয়ার পরে মনে হয় আবার একটা করে করে স্টিচ দিতে হয়, মনে হয় নয়, কেনা ব্লাউজে এরকমই হয়। তাই আমি জীবনে কেনা ব্লাউজটা পরতাম না, সবসময় বানিয়ে পরতাম। আচ্ছা দেখো, খুব সুন্দর ফিনিশিং। এটার আমি তোমাদেরকে কালার অপশন দেব, ডিজাইন অপশন দেব, 999 অনলি প্রাইস, ঠিক আছে? বাট সবাই আছো তবু আমার কাছে অ্যাকচুয়ালি দুটোতেই দেখতে পাচ্ছি, এটা তো আটকে গেছে, ওটা তো আটকে গেছে। এই হচ্ছে আরেকটা, না প্রিন্ট আলাদা, ও প্রিন্ট আলাদা, হ্যাঁ, আচ্ছা এই কালারটা দেখো। সেম। ইন্ডিগোর ওপর অফ হোয়াইট, দারুণ সুন্দর কাটিং ফিনিশিং, প্রচুর গরম হচ্ছে তার ওপর। একটু এটা চালিয়েই দাও পাখাটা আমার দিকে, হেভি ঘেমে যাচ্ছি, দাও ব্লাউজগুলো দাও। দেখা যাচ্ছে ব্লাউজগুলো? হ্যাঁ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না ব্লাউজগুলো? বলছে নীনা গুপ্তার মেয়ে। রাইট, একদম ঠিক বলেছো। ঠিক ঠিক ঠিক, দেখো এই দেখো কি দারুণ সুন্দর দেখতে। এটা হচ্ছে ব্ল্যাকের সাথে মিষ্টি সুন্দর রাস্ট মেরুন। এগুলো আমি অলরেডি আমিও তো নিয়েছি, পরে পরে লাইভে দেখাবো। এরপরে হচ্ছে খাদির সাথে পরে দেখাবো কেমন লাগে এগুলো দেখতে, দারুণ সুন্দর, যেমন ব্যাগ তেমন হচ্ছে পিসটা। আচ্ছা চলে যাচ্ছি নেক্সট পিসে, প্লেনগুলো দেখাও। আচ্ছা ঠিক আছে, বলছে এটা মাসাবা না, এটা মাসাবা না, দাও। ওই যে বললাম, নীল তো এক্ষুনি ইনফরমেশনটা দিল, কি আরো একবার ইনফরমেশন দিয়ে দাও, এটা মাসাবাটা কি থেকে এসেছে অ্যাকচুয়ালি নাম দেখো। আমি বলেছি মাসাবা প্রিন্ট, আমি মাসাবা ডিজাইন বলিনি। দেখো এইটা মাসাবা কিনা সেটা আমি জানি না, বাট যেহেতু মাসাবা শব্দটা তুললে সেহেতু বললাম আমি। আমি তুলিনি, এখানে কেউ একজন তুলেছে, দেখো কি দারুণ না। দেখো এতগুলো প্রিন্ট দেখালাম, ডিজাইন দেখালাম, আরো একবার রিপিট করে দিই, বাবা দাঁড়িয়ে দেখো একবার রিপিট করে দিই। এই একটা দেখালাম, এই একটা প্রিন্ট, দুটো প্রিন্ট কি সেম? হ্যাঁ দেখে তো তাই মনে হচ্ছে, ও না আলাদা, সরি আলাদা আলাদা। এগুলো মানে হ্যান্ডলুম, মানে ইয়ের ওপর রয়েছে তো, পিওর আজরাকের ওপর রয়েছে, পরে সেই আরাম পাবে। ভেতরে প্রত্যেকটাতে সুন্দরভাবে লাইলেন দেওয়া রয়েছে। only 999 and free shipping all over India. ওকে নীল নেক্সট প্লেন দেখাও। প্লেন কি করা হয়েছে দেখো তো, প্লেন গ্লাস হাতে কি করা হয়েছে, সব সুন্দর করা প্লাঞ্চ কাটিং পেয়েছিলাম আমি প্লেনে। কোনটা দেখাবো বলো? গ্লাস হাতা প্লেন, এটা? হ্যাঁ হ্যাঁ দেখো তো, ওটা কি গ্লাস হাতা? এটা তো গ্লাস হাতা বলে মনে হচ্ছে না। একটুখানি বের করলে, না 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 ওটা ভি কাটিং, এইখানে গ্লাস হাতা আছে, নীল এইটা গ্লাস হাতা, দিচ্ছি। খুব সুন্দর গ্লাস হাতা রয়েছে। কেমন লাগছে গো প্লেনগুলো দেখাও। হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি বন্দনা দি, দেখাচ্ছি। এগুলো বেশি সবই, আরেকটা কি হট কাটিং রয়েছে দেখাচ্ছি, তারপর ডেনিমের ওপরেও রয়েছে। আচ্ছা তুমি ওই প্লেনটা দেওয়ার আগে ওই ডেনিমটা আমায় দিয়ে দাও তো। ডেনিম মানে জিন্স কাপড়ের ওপর ব্লাউজ, ভাবা যায়? মানে এটাকে বলে ক্রিয়েটিভিটি ভাই, দারুণ বানিয়েছে। শুধু জাস্ট মানে এটা ক্রপ টপ হিসেবেও পড়তে পারো। আমি জাস্ট প্রথমে আগে দেখাই কি ভালো দেখতে, দেখো এটা, এটা হচ্ছে ভি কাটিং ডেনিমের ওপর রয়েছে, ঠিক আছে? এটা সিঙ্গেল পিস এনেছি, আমি জানি না এটা অর্ডার নেওয়া যাবে কিনা, আমি এবার জিজ্ঞাসা করে নেব। বাট জিনিসটা পুরো সেই বস, এইরকম মানে কাটিংটা দেখো, দুদিক থেকে পরলে বুঝতে পারবে এটা পুরো কলারের মতো, ঠিক আছে? ডিজাইনটা পুরো কলারের মতো লাগবে,
কি ভালো দেখতে এটা। বলছে দেখাও দেখাও, হ্যাঁ করে বাবা দেখাচ্ছি, ধৈর্য নাই মাইয়াগুলো। এই দেখো হুকটা দিলাম, এবার দেখো দিদি এটা জাস্ট মানে মাথা নষ্ট করা। হ্যাঁ, এটা হচ্ছে ডেনিমের ওপর ব্লাউজ। আবারও বলছি এগুলো কিন্তু 30 থেকে 38 চোখ বন্ধ করে নেওয়া যায়। আচ্ছা, সুস্মিতা চৌধুরী দি অনেক বড় একটা মেসেজ করেছে, একটু পড়ে দাও। দেখো কি ভালো দেখতে, দারুন দারুন। এটাকে বলে হাইনেক, হাইনেকে আচ্ছা, সুস্মিতা চৌধুরী বলছেন আগের বারের আপনার রেডি টু ওয়্যার শাড়িগুলো খুব ভালো লেগেছিল, এবারে কি দেখাবেন? এবারে হবে না দেখানো, কারণ আমরা ওটাকে একটু স্টপ রেখেছি, কারণ রেডি টু ওয়্যারটা একটু স্টপ সবকিছু রেখেছি, তো একসাথে করা পসিবল নয় তন্দ্রার পক্ষে। তো এবারে যেমন ব্লাউজটা করেছে, গত বছর কিন্তু সেটা ছিল না, তো সেই কারণে আমরা রেডি টু ওয়্যারটাকে আপাতত একটু স্টপ রেখেছি। বাট আশা করছি রেডি টু ওয়্যারের জন্য আমাকে যেমন স্নেহা ধরদি বললো, মৈত্রী নাগদি, আরো অনেকেই বলেছো, কিন্তু অ্যাকচুয়ালি রেডি টু ওয়্যারটা নিয়ে কন্টিনিউ আমরা পরে আবার এটা নিয়ে আবার পরে করব, আমি স্টপ কোনোটাই করব না। এটা তো একদম স্লিপ, তো এটা তো মানে স্লিপলেস তো। হ্যাঁ, তো এইটা সবকিছু তো করা যায় না, বুঝতে পারলে? এই এত কিছু বুঝতে পারছো? এটার প্রাইস, হ্যাঁ বলছি, এটার প্রাইস বলছি। এত নরম কাপড় না, ভেতরে লাইলেন দেওয়া রয়েছে। সবথেকে বড় কথা এই পিসটার ফিনিশিং দেখো। হ্যাঁ, আমি গ্লাস হাতাও এনেছিলাম গো। কোথায় গ্লাস হাতা? তাহলে ট্যাগ করা হয়নি, ভেতরে আছে, সব বার করে ফেলেছে। দেখো 3টে স্টিচ করা রয়েছে, মানে 34 রেডি, 36, 38, তারপরে এতটা মার্জিন, বুঝতে পারলে? তো এইগুলো কিন্তু সব ইন্টারলক করা রয়েছে। আচ্ছা, এটার দক্ষিণাটা একটু বলি। এটার প্রাইস হচ্ছে 1600। এটা হচ্ছে টোটালি হ্যান্ডওয়ার্ক, পুরো মোতির ওয়ার্ক। আমি সামনে থেকে দেখাই, এটা মানে লেভেলের পিস। আর তুমি পরবে তো তুমি পরবে এই মুহূর্তে। এবার দেখো, কপি তো হবেই সব জিনিসেরই, বাট তাও আমি বলবো তুমি পরবে তো তুমি পরবে। হয়তো কপি করবে, সেই ফিনিশিং সেই কাটিং কোনোভাবেই দিতে পারবে না, কোনোভাবেই না। যাই হোক, এটা ছিল আজকের এতগুলো ব্লাউজ দেখানোর মধ্যে একটা। জিন্সেরটা কিন্তু হেভি দেখতে, তাই জন্য আমি দিবিদাদির নামটা নিলাম। সিরিয়াস করা রয়েছে পুরো, খুব সুন্দর দেখতে। এটা প্রাইস কত? এটা 1600 টাকা প্রাইস রয়েছে, বললাম যে মাত্র 1600 টাকা, মাত্র 1600 টাকা রয়েছে এটা। আচ্ছা, আর যেহেতু গ্লাস হাতা পেলাম না, তাহলে এটা দাও নীল। কোনটা গ্লাস হাতা? কি তুমি সত্যি নিয়েছিলে? ভেবে দেখো, হ্যাঁ ভেতরে আমি তো দেখিনি এখনো পর্যন্ত। নাকি ওরা বললো গ্লাস হাতা এনে দেবে প্লেনে, সেই মুহূর্তে অ্যাভেলেবেল ছিল নাকি? না না, সেটা তো তোমার সেই ওই কাপড়টা, যেটাকে কটন আর সিল্কের একটা পাঞ্চ করে দেখাচ্ছিল না, সেটা বললো না যে আসলে বলবে, সেটা নয়। কিন্তু আমি তো গ্লাস হাতা দেখতে পাচ্ছি না। মনে হয় পাবে না এখন এই মুহূর্তে। তুমি এই 3টে এক কালারের মধ্যে যে কোনো একটা দেখাতে পারো। কাপ্তান এনেছি গো, কি সুন্দর কাপ্তান। এইটা আর এইটার মধ্যে যে কোনো একটা দেখাতে পারো। বলছি কারণ সিরিয়াসলি আমার হেভি হেভি লেগেছে। শোনো, এই কাপ্তানটা দেবে। কোনটা? এই কাপ্তানটা। আর হ্যাঁ, স্লিভলেসের গুলো যা সুন্দর গো। একটা দিয়ে দাও, একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো। এত চোখের সামনে ফেলে রাখা রয়েছে, পুরো ঘর ভর্তি। কাউকে একজনকে ছবি দিলাম ট্যাগিং হচ্ছে বলে, জুমা দিকে। মাথা নষ্ট করা দেখাবো এখন একটা। আমাকে দাও, আমাকে দাও, তুমি বুঝতে পারবে না ওটা। মাথায় দেয় না, গায়ে পড়ে দাও। এত ভালো লেগেছে এই হুক গুলোই, মানে হুক গুলোর ফিনিশিং দারুন দারুন। আচ্ছা, এটা এখন ভীষণ ট্রেন্ডিতে, এগুলোরও স্ক্রিনশট আমার কাছে নেওয়া আছে। সলিডের কি বললো? এটা কাপ্তান, ঠিক আছে? যার বাড়িতে রাজার কাট হবে। কি কাট? কি রাজার? আরে রেজার কাট, আচ্ছা রেজার, আচ্ছা রেজার কাট আছে, সলিডেস রেজার কাট রয়েছে। আমি দেখাবো, জাস্ট একটু সাথে থাকো। অ্যাকচুয়ালি আমি তো প্রথম, তাই অনেক কিছু বুঝতে পারছি না, তোমরা অনেক বলছো, সেগুলো হয়তো বা আমার কাছে আছে। আচ্ছা, এটা শাড়ির সাথে পরার জন্য কাপ্তান, যেটা তুমি পছন্দ করো রুবাইদি, তোমার পছন্দ মনে আছে আমার। তুমি কাপ্তান পছন্দ করো তো, দেখো কাপ্তানের ঢাকাই ব্লাউজ এসেছে, কত সুন্দর। নীল, এদিক থেকে এসে একবার ধরো না গো, এটা বোঝানোর জন্য। জাস্ট এইখানটা এরকম ধরো, দেখো এটা হচ্ছে ভি কাটিং কাপ্তান, রাইট? অ্যাকচুয়ালি এটা তো এরকম লম্বা হয়ে থাকার জন্য না, কাজটা, হ্যাঁ কাজটা বোঝানোর জন্য যে এটা কিন্তু কাপ্তান। নামাও, এটা দারুণ কালেকশন, রিয়েলি মানে সেই লেভেলের। পুরো ব্যাক কভার থাকবে, ভি কাটিং। এটা হচ্ছে ব্যাক, দেখে নাও, এটা ফুল ব্যাক,
পুরোটাই জামদানির ওয়ার্ক, ঠিক আছে? এটা আমার দারুণ লেগেছে, কোনটা খারাপ লেগেছে বলবো, সব সুন্দর। এরপর তো এটা কন্টিনিউ হবে, তবে হ্যাঁ এক্সক্লুসিভ, একবারই আনবো, সেটা দ্বিতীয়বার পাবে না। অনেকে ভাববে আচ্ছা ঠিক আছে এটা তো পরের বারে আবার নেবো, এরকম হবেই না, কোনোভাবেই হবে না, ওরা বলেই প্রাইস দিয়েছে। বলে দিও দিদি ভাইদের। হ্যাঁ 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 বলছি। এটা হচ্ছে পিওর কটন আর টোটালি হ্যান্ডওয়ার্কের ওপর রয়েছে 1040, 1040 টাকা এটার প্রাইস, ঠিক আছে? দেখো মাথা নষ্ট পুরো, ইউনিক। দাও দাও দাও, তো জামদানির সাথেও যাবে। এটা জামদানি ব্লাউজ, তো কটন জামদানি এটা, ঠিক আছে? এটা কটন জামদানি, একদম পিওর কটন জামদানি। রেড অ্যান্ড ব্ল্যাক দেখালাম, ঠিক আছে? খুব ভালো চলছে এখন এই কাপ্তান। প্রত্যেক পারচেসে তো গিফট পাচ্ছেন, সাথে কিন্তু গিফট ভাউচার Plain- থাকছে এবং ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়াতে। হ্যাঁ প্লেন কিছু হবে, হ্যাঁ দেখাবো, বাবা রে বাবা দেখাবো, কাপ্তান দেখাও রে বাবা, পাগল করো তুমি। দাঁড়াও এই তো দেখাচ্ছি তো আমি, দাও দাও দাও, সেই পুরো সেই পাগল করবো কেন বলো, তোমাদের মনের মতো কালেকশন এনেছি, সেটাও তো কেউ বলছে না এখানে, কেউ না। দেখো এটা সাদা লাল শাড়ি আমার মনে হয় দিয়ে, দিদি ভাইদের ভালো লাগছে না, তোমার ভালো লাগছে নাকি? নাহলে তো অনেক মেসেজ আসার কথা না, সেখানে তো 3-4টে মেসেজ এসেছে। আমার তো মনে হচ্ছে যেন মেসেজ করতে গেলে স্কিপ হয়ে যাবে, সব মেসেজ করাই বন্ধ করে দিয়েছে। আজকে অন্তত 200-250টা মেসেজ হওয়ার কথা, সেই জায়গায় 50টা পেয়েছে নাকি সন্দেহ আছে। প্লেন হবে না গো, প্লেন স্লিভলেস হবে দি, এখন গ্লাস হাতে হবে না। দেখো যখন আমি গেছি বলছে পুজোর মার্কেট অলরেডি অনেকদিন আগে নাকি স্টার্ট হয়ে গেছে, আমি তো জানি কবে স্টার্ট হয়ে গেছে। আরেকটা রয়েছে দাও ব্ল্যাক, ও আচ্ছা এটা মিডনাইট ব্লু, ও মাই গড কি মিষ্টি কালার, মিডনাইট ব্লু। আচ্ছা এবার আমি একটু রিপিট করি, এই থাকছে মিডনাইট ব্লু কাপ্তান, এই থাকছে হোয়াইট কাপ্তান, রিয়েলি অ্যামেজিং লুক ক্রিয়েট করতে পারবে। এই থাকবে রেড আর এই থাকবে ব্ল্যাক। এবার যদি বলো তোমরা এই শাড়ির সাথে এই মানে শাড়ি তাহলে কোথায় পাবো দিদি? শাড়ি তো আমি অলরেডি দিই, সেটা হ্যান্ডলুম হোক বা পাওয়ারলুম, সব রকম কিছু দিই, তার জন্য আমাদের ইনস্টাটাকে একটু ফলো করে রাখতে হবে। তো এই ছিল তোমার খুব সুন্দর কাপ্তান, আর কাপ্তানগুলোর প্রাইস ছিল তোমার 1040 অ্যান্ড ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া। ওকে 1 2 3 4 5, সবে 5টা দেখানো হয়েছে, আরো দেখাই? মানে ভালো লাগছে না তাই তো? বলছে এই তন্দ্রা আমি বলছে আমায় মোটা লাগবে না তো কাপ্তান পরলে, না কাপ্তান পিওর কটন দি, ওটা একদম ফুলে ফেপে থাকবে না। আমারও খুব পছন্দের, আমারও খুব ভালো লেগেছে, আমিও প্রথমে ভেবেছিলাম যে ওরকম লাগবে, একটা পরে দেখাতে পারতাম, অ্যাকচুয়ালি হবে না লাইভে, হতে পারে না হবে না, নাহলে একটা পরে দেখিয়ে দিতাম। আরে এক কোনটা দেবো বলো, প্লেনের মধ্যে কোনটা দেবো? এই একটা তবে আছে, হেভি রোগা লাগে, এখানে দেখো একটা না আছে, যেমন এখানে একটা এই আছে, যেটা এইটা পড়েছে একটা এই আছে। কাটিংটাই রোগা লাগে, মানে দারুণ ভালো, ঠিক আছে? এতটা হাত বেরিয়ে আছে ফিরবি রোগা লাগে, মানে আমার মনে হয় সেটা, এবার আমি জানি না। আচ্ছা যাই হোক, নেক্সট সেইটা এটা ইয়েস। আচ্ছা এইবার দেখাবো, বুলিয়ান আছে ওটা, দেখি একবার স্টিচটা একবার দেখো, ব্যাকে হ্যাঁ। বুলিয়ান। আচ্ছা পিওর খাদি কটনের সাথে বুলিয়ান স্টিচ দেখাবো, ঠিক আছে? না এটা বুলিয়ান নয়, এটা তো, এটা কি বলে? এটা ওই যে তোমার, আরে ওই যে তাহলে কি আমাদের দেখাবো না? না না দাও দাও অসুবিধা নেই। ওই যে কালকে একটা শাড়ি দেখালাম না, এ কি দারুণ দারুণ দারুণ, দেখো ফ্রন্ট ওপেন কিন্তু, হ্যাঁ কি ভালো দেখতে ব্লাউজটা, এই কাটিংটাও হচ্ছে ওই 950 1150, কখনো এই কাটিংটা নেয়, সামনের কথা বলছি, আর সাথে পাইপিং দিয়ে যদি করতে চাই তাও এত ভালো ফিনিশিং আসে না, কারিগর থেকে যখন করানো হয় তখন এই ফিনিশিংটা পাওয়া যায়। আচ্ছা ব্যাকে ভেতরে খুব সুন্দর একটা লাইলেন দেওয়া রয়েছে, মানে কটন, একদম পিওর কটন। হাতার কাজ দেখো, মানে ব্যাকের কাজ দেখো, মানে সেই পুরো একদম, বুঝতে পারছো ব্লাউজটার কি ফিনিশিং? তুমি একদিন পরে দেখাও কাপ্তান। আচ্ছা ঠিক আছে, যদি বেঁচে যায় আমি অবশ্যই শাড়ির সাথে পরে দেখাবো, ঠিক আছে? খাদি কালেকশন আমার কাছে অ্যাকচুয়ালি খুব কম, না হলে খাদির সাথে পরে দেখিনি। যেমন আজকের যে শাড়িটা পরেছি, ওই যে বলতে তোমাদের লাইভ করতে গেলাম না, ডেস্টিনেশন লাইভ, তখনই পরে মানে কিনেছিলাম, তাই জন্য এই শাড়িটার সাথে পরতে পারলাম। বাট এটার ফিনিশিংটা যা মাথা নষ্ট গো, দেখো
এই হচ্ছে মানে এটা হচ্ছে এই দিকে ডিপ কাটিং, সামনে কিন্তু খুব ডিপ হবে না, এই দিকটা কোনা করে কাটিংটা খুব সুন্দর দেখতে, এটা দারুণ দেখতে। আর এই হচ্ছে ব্যাক, এই হচ্ছে ফুল, মানে ফুল ব্যাকটাতেই তোমরা ওয়ার্কটা পাবে, বুঝতে পারছো? এই ব্লাউজটার আমি তোমাদেরকে অনেক কালার অপশন দেখাবো, তবে হ্যাঁ আবারও বলছি যা তোমরা দেখছো পিওরের ওপর রয়েছে। ঘুমানোর জন্যই মনে হয় ওরকম করছিল, দোলায় ঘুমালো না কোলে? দোলায়, ওর দিকে পাখাটা ঘুরিয়ে দাও। আচ্ছা ওর প্যাম্পাসটা করেছিলে, চেক করেছিলে? হ্যাঁ পটি করেনি তো, পটি নয়, অনেকক্ষণ মানে সেই স্নানের পর থেকে দেখছি না দাঁড়ান। লিক হয়ে যেতে পারে। দেখো এই হচ্ছে, এইটা কেমন লাগছে বলো? বলছি দেখাও দেখাও, হ্যাঁ দেখাচ্ছি তো। ও বাবা শাইলিদি এসেছো, থ্যাংক ইউ। কেমন লাগছে শাইলিদি? আজ এই কালেকশনটা, আজ প্রথম আমরা এই কালেকশনে আর কি জাম্প দিলাম বলতে পারো। এই কালার অপশনটা একটু দিয়ে দাও। হ্যাঁ। কালার অপশনটা দেখাই এবার, পরে তো দেখালাম 11 ইঞ্চি হাতা। এটা হচ্ছে পুরো হ্যান্ডের ওপর রয়েছে, ঠিক আছে? পুরো হ্যান্ড, ও আচ্ছা এটাও বুলিয়ানই রয়েছে, এই যে খেয়াল করি, এটাও হ্যান্ড বুলিয়ান স্টিচ, পুরোটাই হ্যান্ড ওয়ার্ক করা রয়েছে, আর পুরো পিওর কটনের ওপর রয়েছে, ঠিক আছে? পিওর কটন জামদানি যেটাকে বলে, এই যে মাকুর পুরো কাজ করা রয়েছে, এগুলো কিন্তু কোনোটা মেশিন ওয়ার্ক নয়, তোমরা হাতে নেবে বুঝতে পারবে। এখনো কামেন্ট পুরো স্টপ। ব্যাপারটা হচ্ছে এটা ক্লোজ থেকে বোঝানো যেতে পারে দেখো দিদিভাইদেরকে, দেখবেন এর প্রত্যেক কটা ফুল সেম নয়। যদি মেশিন ওয়ার্ক হতো না, ফুলগুলো স্ট্রাকচার সব সেম হতো, এগুলো সব সেম নয়। এক একটা ফুল এক এক রকমের, কালার হয়তো সেম, কিন্তু দেখুন সাইজগুলো বা বুননগুলো সব আলাদা আলাদা টাইপের। যেহেতু হাতে করেছে সেহেতু সব সময় এটা প্রমিনেন্ট করা পসিবলই নয়, কিন্তু মেশিন হলে অলওয়েজ পসিবল হয় সেম টু সেম করা। মানে কি যে ভালো লাগা কাজ করছে আমার মধ্যে, আমি বোঝাতে পারবো না। শাড়ি টাড়ি এতটাই কমন হয়ে গেছে, একটা আনকমন জিনিস নিয়ে বসে আছি সিরিয়াসলি। খুব ভালো, মানে খুব ভালো লাগছে দেখাতে। তোমাদের কমেন্ট পাচ্ছি না বলে হয়তো কেমন লাগছে, বাট যাই বলো ব্লাউজ দেখাতে আমার সেই লাগছে আজকে। আচ্ছা হোয়াইটের সাথে রেড কম্বিনেশন, ঠিক আছে? হোয়াইটের সাথে রেড অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশন, পুরো বুলিয়ান রয়েছে, হ্যান্ড বুলিয়ান স্টিচ, ওকে? আচ্ছা নেক্সট ব্লাউজটা দেখাই। বাবা কি দারুণ কালার দিল সুরজ, এটা আহা হা। দেখো এই হচ্ছে আরেকটা গ্রিন, কালারগুলো না পুরো তাকিয়ে থাকবে। যে ব্লাউজটা এখন দেখাচ্ছ কি শাড়ির সঙ্গে পরা যাবে, ভালো প্রশ্ন। এই যে ব্লাউজটা আমি দেখাচ্ছি বুলিয়ান স্টিচ শাড়ির সাথে পরতে পারবে, খাদি কটন হ্যান্ডলুম খাদি যেগুলো রয়েছে তার সাথে পরতে পারবে, প্লেন খাদির সাথে পরতে পারবে, টোটালি বেঙ্গল শাড়ির ওপর, মানে বেঙ্গল হ্যান্ডলুম যেসব শাড়িগুলো হয় তার সাথে তোমরা এটা পরতে পারবে। ইভেন তোমরা যে ওই চেক্সের যেসব ইয়েগুলো কেন না, চেক্স শাড়িগুলো হয় না কটন চেক্সের উপর, সেই ধরনের শাড়ি দিয়েও তোমরা এটা পরতে পারবে। সাউন্ড চেক করতে বলছে নীল, সাউন্ড চেক করতে বলছে। দাও কালার অপশন দাও। এই যে ফোনটা এলো না, ফোনটা এলো বলি হলো গন্ডগোল। আচ্ছা এইবার ঠিক আছে, দেখো তো সাউন্ড আছে। ওয়াও পিকো আরে তো মাথা নষ্ট, দেখো আচ্ছা শোনা যাচ্ছে নাকি? শোনা যাচ্ছে না, তোমার সাউন্ডটা হয়ে গিয়েছে। হ্যাঁ প্লেন দেখাবো আজকে। এটা জাস্ট দেখিয়ে দিই, এগুলো দারুণ কালেকশন, দারুণ খাদি কটনের সাথে পরার জন্য, হ্যান্ডলুমের সাথে পরার জন্য এই একটা দারুণ কালেকশন। এইগুলো কিন্তু সবাইকে মানাবে, যে কাউকে 30 থেকে 38 যে কেউ পড়তে পারো, ঠিক আছে? এগুলোর ভিডিও আমি দেবো তোমাদেরকে খুব তাড়াতাড়ি। দেখো 30 থেকে 38 যে কেউ নিতে পারো, ঠিক আছে? এটা রেড অ্যান্ড ব্ল্যাকের মধ্যে রয়েছে, ব্ল্যাক বলতে ব্ল্যাকের স্টিচ রয়েছে। এই হচ্ছে ব্লাউজগুলো, ঠিক আছে? এবার প্লেন দেখাবে, ঠিক আছে? স্লিভলেস। দেখো এই থাকছে রেড, এই থাকছে পিকক ব্লু,
এই থাকছে সুন্দর গ্রিন, আনকমন গ্রিন বলতে পারো, আর এই থাকছে হোয়াইট অ্যান্ড রেড। আচ্ছা আমাকে সলিড কালারের রেজার দেবে, সব দেবো তোমাকে। দেখো এই থাকছে তোমার পিসটা। এই যে পিসটা দেখালাম এটার দক্ষিণাটা বলে দিই আমি তোমাদেরকে। আচ্ছা একটা সুরাজ বাইরে মেরেছো, একটা সামনে মেরেছো, কি কারণ? না, ওই একটাই বাইরে মেরে ফেলেছে, বলে দিয়েছে আমাকে। শুধু এই সিরিজটার? হ্যাঁ, ওই সিরিজটারই ও বুঝতে পারিনি সামনে পেছনে। সামনে পেছনে বুঝতে পারেনি? আচ্ছা 1299 অনলি, 1299 অনলি এই হ্যান্ড বুলিয়ান স্টিচের পিওর খাদি কটনের ওপর পিসটা। ওকে, সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে? ওকে, থ্যাংক ইউ। খুব সুন্দর দেখালাম এই একটা পিস। আচ্ছা নেক্সট, যেমন এই ধরনের ইয়ের সাথে কিরকম শাড়ি যাবে, আমার কাছে একটা অপশান আছে, আমি দেখাবো তোমাদেরকে, লাস্টের দিকে দেখাচ্ছি। আচ্ছা এখন যেটা দেখাবো সেটা স্লিভলেসের। এটা বের করলে না, এটা নয়, এটা নয়। দেখো ওইদিকে একটা একদম সরু হাফ ইঞ্চির ইয়ে রয়েছে, হ্যাঁ ওটা দেখি। একটা ব্যাকে ওয়াটার ড্রপ রয়েছে, হ্যাঁ এটা দাও, দারুণ দেখাবো। কালার অপশনগুলো পুরোটা বের করো। এই কাটিং কারিগরকে বোঝাতে মাথা নষ্ট, ঠিক আছে? কাটিংটা জাস্ট দেখো, ফিনিশিংও আমি সামনে থেকে দেখাবো। এবং এই যে কটনের কালেকশনের যে শাইনি, আমি জানি না স্ক্রিনে বোঝা যাচ্ছে কিনা, এই যে ফিনিশিং, মার্কেট চলতি যেসব ফুটপাতে যে ধরনের জিনিসপত্রগুলো পাওয়া যায়, এই ফিনিশিং, এই কাটিং জীবনে পাবে না। আলাদা, এটাকে বলে মালাই কটন। জাস্ট এটা দেখো কত সুন্দরভাবে করা হুকটা, ঠিক আছে? এটা মালাই কটন, ওয়াটার ড্রপ ব্যাক, কি যে হট লাগবে না এই ব্লাউজটা। এটা ওয়াটার ড্রপ ব্যাক, ঠিক আছে? আর এই থাকবে ফন্ট, মানে লেভেলের কিছু একটা প্রোডাক্ট এটা, সিরিয়াসলি দেখো। মানে এই কাটিং করতে দিয়েছি, কতবার গন্ডগোল করে ফেলেছে কারিগর, সিরিয়াসলি। আর একদম ডিপ কাটিং রয়েছে সামনেটা, ঠিক আছে? যারা এই রকম টাইপের হল্টার টাইপের কিছু চাইছো, কি বলে এটাকে, হল্টারই বলে তো, খুব বলছি কালেকশন খুব ভালো, থ্যাংক ইউ, শোনা যাচ্ছে, সাউন্ড ক্লিয়ার, থ্যাংক ইউ। আচ্ছা এই যে কালেকশনটা দেখাচ্ছি, এটা কিন্তু সামনে প্লাঞ্চ কাটের ওপর রয়েছে, এটাকে প্লাঞ্চ কাট বলে, ঠিক আছে? সামনে এটা এইরকম ছড়িয়ে ব্যাপারটা থাকবে, মানে ছড়িয়ে বলতে এই ডিজাইনটা এরকম ছড়িয়ে থাকবে, ওপেন টাইপের একটা ব্লাউজটা, মানে দারুণ সুন্দর। মালাই কটনের উপর ফেব্রিকের ফিনিশিংটা কি তোমরা বুঝতে পারলে? প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাও। আমি ফিনিশিংটা আরও একবার দেখাচ্ছি। মালাই কটন, কতটা শাইনি কটন, কতটা আরামদায়ক ভাবতে পারবে না। ভেতরে লাইলেন দেওয়া রয়েছে, কত সুন্দরভাবে প্যাড সিস্টেম করা। এটা হচ্ছে ওয়াটার ড্রপ ব্যাক পোর্শন, দিস ইজ দ্য ফ্রন্ট পোর্শন। কতটা পান মোটিভের, প্লাঞ্চ নয় পান মোটিভের যাচ্ছে এটা, ঠিক আছে? খুব সুন্দর একটা তোমার রুবাইদি বলছেন কালেকশন খুব ভালো, থ্যাংক ইউ। আচ্ছা এটার আমি কালার অপশন দেখাবো। প্রাইস থাকবে অনলি অ্যান্ড অনলি 1090। বিশ্বাস করো, অন গড স্পিকিং, আমি স্লিভলেস বানিয়েছি আমার নিজের জন্য 1250-এ। ইভেন সেই স্লিভলেস আমি এখানে সন্দীপ রায়ের নামটা কি আসে, অনুদি না? আর নদীকে বলেছিলাম দিদি আমার তো ওতে কোনো মার্জিন থাকে না, 1250 করেই হবে। উনি 6টা অর্ডার দিয়েছে, শুধু বলেছিলাম আমাকে শিপিং চার্জটা দিয়ে দিও, শিপিং চার্জ দিয়ে আমি দিয়েছিলাম। বিশ্বাস করে আমি ইয়ে সহ কিনেইছিলাম 1250। ভাবো কেউ যখন আমাকে বলতে যে প্লেন তোমরা সেল করো, তাহলে ওই প্লেনের ওপর 1250-এর ওপর আমি 100 টাকা ছাপালেও আমার মনে হতো যেন বেশি, মানে 1350 একটা স্লিভলেস শুধু নিতাম কাটিং এর জন্য, এত ভালো কাটিং ফিনিশিং। বাট সেই জিনিস আমি প্রফিট রাখার পরেও আমি 1090-তে দিতে পারছি, মানে বুঝতে পারছো আমার কতটা ভালো লাগা কাজ করছে এর মধ্যে। আচ্ছা এটা কালার অপশনগুলো একটু দেখিয়ে দিই আমি তোমাদেরকে। ভীষণ সুন্দর একটা পিস রয়েছে, প্লেন থাকছে এগুলো, ঠিক আছে? মালাই কটনের ওপর কালার অপশনগুলো দিচ্ছি, দেখে নাও। মালাই কটনের এটা হচ্ছে আরো একটি ভীষণ মানে গ্লসি কালারগুলো, হ্যাঁ কালারগুলো শাইনি হয় না, কটনের শাইনি থাকে না, বাট মালাই কটনের কিন্তু শাইনি থাকে। 30 থেকে 38 পর্যন্ত যে কেউ নিতে পারো। আচ্ছা ফ্যান্টাস্টিক কালেকশন, আমি জানি তো তোমার পছন্দ হবে, তুমি তো এগুলো পড়ো,
আমি দেখেছি তোমায়। এগুলো কিন্তু প্লাস্টিকের ব্লাউজ নয়, এগুলো কিন্তু প্লাস্টিকের ব্লাউজ কটনের নয়, ব্লাউজ, All পিওর কটন are- নয়, অল আর তোমার তাই তো? মালাই কটন। মালাই কটন? ইয়েস, কি বলছো, কি এরকম? পিওর মালাই কটন। দাদা কিছু জানে না, শুনবে না, দাদা না আমার ক্ষতি করে দেবে থেকে থেকে একবার ভুলভাল বলে। দেখে আচ্ছা নেক্সট, গ্লাস স্লিভস প্রথমেই আনতাম। অ্যাকচুয়ালি আমি যে টাইমে ওনাদের সন্ধান পেয়েছি, আমি গেছি তখন সব সোল্ড আউট। ঠিক আছে, প্লেন নাকি আসে বেরিয়ে যায় ওদের কাছে, মানে 3000 পিস করলেও ওদের বেরিয়ে যায়, এটা ওদের বক্তব্য। আর সত্যিই দেখলাম তাই, এই আনছে এই বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, আমাদেরই মতো, মানে সরি। দেখো এটা থাকছে বটল গ্রিন। সত্যি বলছি, এইসব জিনিসগুলো পরবে না, মনে রাখবে কাটিং আর ফিটিংস এর জন্য এত সুন্দর মানে ফিটিংস হবে বটল গ্রিন। এটা হচ্ছে পিকক ব্লু। কি ঝুমুর দি, থাকতে পারছো তুমি? তুমিও তো পরো এইগুলো, আমি জানি। দেখো কি লেভেলের এইগুলো কালার গুলো, মনে হবে 2-3টে নিয়ে, আর 2-3টে নেওয়ার মতো প্রাইসও রয়েছে। দেখো মালাই কটনে আরো একটি কালেকশন। ঠিক আছে, কতগুলো কালার। আমাকে যখন কালার চার্ট ফেলেছে 28 কানা, আমি ভাবছি ভাই কোনটা ছাড়বো আর কোনটা নেবো। এই বটল গ্রিন কি দুটো দিয়েছে না অন্য পিসের দিচ্ছ? এই তো অন্য পিসের, তো ফুল ভাগ খুলে বসে বললো কাটিং অন্য তো। নাম্বার তো আলাদা আলাদা ছিল, সব 2 नंबर में है, বাট কাটিং তো আলাদা ওটার। হ্যাঁ, ওটা কাটিং আলাদা। আচ্ছা দেখে নাও, ওটা আজকে দেখাবো না। দেখো এই থাকছে পিসটা, কেমন লাগলো একটু জানাও তো দেখি। বলছে উফ কি কালার, কালার গুলোই মাথা নষ্ট। হ্যাঁ দাও দাও দাও, বেবি পিঙ্ক। আরে বাবা, মাথা খারাপ কালার অপশন। দেখো ওটা অন্যর হবে, ওটা এটার হবে না। তুমি যেটা খুলে ফেলেছিলে সেটারই হবে, একই প্রাইস হতে পারে, 1090 না তো অন্য। আচ্ছা কালারগুলো একটু রিপিট করি, কেমন লাগলো বলো। সলিড কালারের বাঞ্চ, এই হচ্ছে কালার চার্ট। ঠিক আছে, মাথা নষ্ট করা কালার চার্ট, আর ফিনিশিং তো সেই। শোনো একটা কথা বলছি, प्राइस सेम है ना? তোমাদেরকে আমি আগেও বলেছি, এখনো আমার তরফ থেকে রিকোয়েস্ট, বলতে পারে হাত জোড়ো করে রিকোয়েস্ট, যে গুগল ফিডব্যাকটা দরকার, জেনুইন গুগল ফিডব্যাক। মানে সেটা তোমার হাতে পেয়ে খারাপ লাগলো খারাপটাও বলো, ভালো লাগলো ভালোটাও বলো, মাঝারি লাগলো সেটাও বলো, মানে খারাপ ভালো মিশিয়ে লাগলো সেটাও বলো, বাট বলো, আমাদেরকে ফিডব্যাক দাও। আমি একটা কারণ সিস্টেম তৈরি করছি, এখন এত কিছু হচ্ছে মার্কেটে, ঠিক আছে, কোনটা অথেন্টিক নয় বোঝা যাচ্ছে না। সেটা বুঝবে কি করে? কাস্টমার যেটাকে প্রেফারেন্স দেবে, মানে কাস্টমার যেখানে ফিডব্যাক দেবে, বুঝতে পারলে? হ্যাঁ বলো এবার। যারা গুগল ফিডব্যাক দেবেন তারা এক্সট্রা ডিসকাউন্ট পাবে, ব্যবস্থা করছি, দাঁড়াও। আচ্ছা হ্যাঁ, সেটা তো সেসবেরও ব্যবস্থা হবে, সে যাই হোক পরে হবে, দেখে নাও। বেবি পিঙ্ক থাকছে তোমার, কি কালার, বেগুনি কালার নাকি এটা পার্পল কালার? এটা তো সেই পিকক ব্লু, মানে টিল ব্লু কালার, অ্যান্ড বটল গ্রিন কালার। দিস ইজ দ্য মিল্ক হোয়াইট। ভীষণ কাজে লাগে, ভীষণ মানে ভীষণ। যে এরকম সুন্দর সুন্দর কালার আনবে গ্লাস হাতে, হ্যাঁ এই সমস্ত কালার গ্লাস হাতে থাকবে। রয়্যাল ব্লু অ্যান্ড তোমার ইয়েলো। তখন বলবে তন্দ্রা আর রইলো না, যাও দুটো রয়েছিল পয়সা আর রইলো না। এটা আমি শুনবো, বেশি দিন না, খুব তাড়াতাড়ি শুনবো এই কথাটা। কালার অপশন জাস্ট দেখে নাও, যার যেটা পছন্দ টিকমার্ক দিয়ে বুকিং করবে। আচ্ছা প্রাইস থাকছে অনলি অ্যান্ড অনলি 1090 করে। ওকে, এগুলো কিন্তু মিক্সড নয়, অল আর পিওর মালাই কটন। ওকে, পিওর মালাই কটন। এটার হাতার কি হলটার নেক আমার আছে, আমার কাছ থেকে তো নাওনি, আমার শুনে লাভ নেই। দেখো এই থাকছে তোমার পিসটা, এখন আমার কাছ থেকে নাওনি যখন, আমার শুনে লাভ নেই। তুমি তোমার আছে বলছে মন খারাপ, প্লেন ব্লাউজ গুলো পরতে পারবো না, এইরকম স্লিভলেস। আচ্ছা নিয়ে আসবো বাবা, মন খারাপ হওয়ার কি আছে? আমি বললাম না যে এগুলো ওরা বললো যে ওদের স্টকে এনে। আচ্ছা আমাদের কালেকশনে এটা ওটা 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 এই কটা রয়েছে তো, এগুলো সব। আচ্ছা এইবার আমি একটু দামের দেখাবো, কারণ আমি এতদিন অর্ডার নিয়েছি ওই ডিজাইনার দিয়ে। অনেকের বক্তব্য থাকতো যে মেশিন ওয়ার্ক আর হ্যান্ড ওয়ার্কের মধ্যে তফাৎ আছে। আজকে আমি সেই তফাৎটা তোমাদের বুঝিয়ে দেবো এবং খুব ভালো মতো বুঝতে পারবে। ওই যে ডিজাইন করা, হ্যাঁ সাদার ওপর কিছু আমি ব্লাউজ এনেছি, যারা সাদার ওপর কাটদানা ওয়ার্কের ব্লাউজ নিতে চাও দাও। কি জানো তো, কাজে হয়তো ততটা ডিফারেন্স না,
কাপড়ের ডিফারেন্স, মানে কিরকম বোঝাবো, কি দারুণ সুন্দর। এটা যদি ধরে নাও আমি আমার কারিগরের থেকে নিচ্ছি, সেক্ষেত্রে কি হবে বলো তো, মানে যে যেমন খুশি বানাতে পারবে, 44 সাইজও হয়ে যাবে। বাট এটাতে সাইজ রেডি থাকে 30 to 38, তার নিচে হলেও যে কেউ পরতে পারবে। এই ব্লাউজটা এত ভালো দেখতে, এত ভালো কাপড়, মানে ভাবতে পারবে না সিরিয়াসলি। দামটা শুনলে তো আরোই ভাবতে পারবে না। আমি নিজে তো ডিজাইন, আমি কিন্তু এগুলো সেল করছি বলে এই নয় যে যেগুলো হ্যান্ডওয়ার্কের 3000-4000 ব্লাউজগুলো সেল করা বন্ধ করে দেবো, না, একদমই করব। কারণ ওই জিনিস আর এই জিনিসের মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে, ঠিক আছে? যারা এইগুলো সেল করছে না, হ্যান্ডওয়ার্ক বলে সেল করে দিচ্ছে। এটা টোটালি মেশিন ওয়ার্ক, টোটাল মেশিন ওয়ার্ক। কিন্তু যাদের ওয়ার্ক নিয়ে কোনো ব্যাপার নেই যে আমাকে হ্যান্ডওয়ার্কই পড়তে হবে, তারা ডেফিনেটলি এটা নিতে পারো, ঠিক আছে? খুব সুন্দর। তুমি পুজোর আগে দিও। হ্যাঁ হ্যাঁ, পুজোর আগেই দেবো রে বাবা, দেবো দেবো। আমি জাস্ট এটা দেখি কিরকম ক্রেজ। আর এই হচ্ছে তোমার মানে খুব সুন্দর কাটিং করা টিস্যুর ওপর। এবার যদি বলো তোমরা এটা কি দিয়ে পরা যায়, এমন কোনো শাড়ি নেই যে এটা দিয়ে পরা যায় না। জামদানি পরতে পারবে, কাঠদানা ওয়ার্কের টিস্যু শাড়ি পরতে পারবে, তোমার কি বলে ওটাকে, বলো না, জিমিচু টাইপ ডিজাইনার যে কোনো নেটের শাড়ি, যে কোনো কিছু দিয়ে এটা পরতে পারবে। এটা মাথা নষ্ট করা একটা শাড়ি। হ্যাঁ, এটা কিন্তু টোটালি সিকোয়েন্স তোমার শাড়ি রয়েছে, এই সিকোয়েন্স ব্লাউজ রয়েছে, সরি সিকোয়েন্স দিয়ে পুরো ওয়ার্ক। আর এটা দেখেই মনে হবে মানে হ্যান্ড ওয়ার্ক, বাট না, দিস ইজ দ্য কম্পিউটার ওয়ার্ক। ভীষণ সুন্দর কাটিং, কাটিংটা বুঝতে পারছো? সেই বাসটিয়ার কাটিং গো, যেই কাটিংটার জন্যই 1350-1950 দিতে হয়। আমি এই ধরনের কালারের ব্লাউজ স্লিভস অনেক খুঁজেছি, বাট পাইনি। মানে স্লিভস দেওয়া তো পেয়ে যাবে, একদম পেয়ে যাবে। আমি খুব নেক্সট উইকেই দেখছি আনিয়ে নেব। দেখো অনেকগুলো নেবে তো, তাহলে সেরকম ভাবে আনবো, সেটা বলে দাও। একটা করে যদি নাও তাহলে সেই রকম নিয়ে আসবো। এটা থাকছে হোয়াইট, ঠিক আছে, একদম মিল্ক হোয়াইট। যদি বলো, এটা মিল্ক হোয়াইটের হচ্ছে একদম সুন্দর কাঠদানার ওয়ার্ক। এইবার বলি, 6200 টাকায় একটা আমি ব্লাউজ রেডি করেছিলাম আমার জন্য, ঠিক আছে? সেই ব্লাউজেরও ডুপ্লিকেট বেরিয়েছে, সেটা আমি দেখাবো আজকে তোমাদেরকে। সেটা কিন্তু 6200 এখনো দাম, ইনস্ট্যান্ট, এখানে বসে বলছি। ব্ল্যাক একটা ডিজাইনার ছিল কাঠদানা ওয়ার্কের, হ্যাঁ ওটা দিও। আচ্ছা, এটা একটু দেখিয়ে দিই। এটা তোমার 32-38 যে কেউ নিতে পারো। সাইডে মার্জিন দেওয়া রয়েছে, ইন্টারলক করা রয়েছে এবং 3খানা দাগ দেওয়া রয়েছে, ঠিক আছে? প্রাইস থাকছে খুব নমিনাল, 1880, মানে 1880, 1880। আমার কাছে হ্যান্ডওয়ার্কে যদি এটা বানাও, মোটামুটি এর ডবল, মানে 2800-2700 নিচে আমি দিতে পারবো না। মানে হ্যান্ডওয়ার্কের কথা বলছি, তাতে কাটিং, ফিনিশিং, কাপড় সব রকম কিছুই আলাদা হবে। এটা মেটেরিয়াল ওয়াইজ, অ্যাকর্ডিং টু মেটেরিয়াল অ্যান্ড কম্পিউটার ওয়ার্ক সব কিছু মিলিয়ে 1850। কি খারাপটা আছে? অবশ্যই ভালো, কিন্তু ডিফারেন্স আছে কোয়ালিটির। কাজ মানে কাজের কোয়ালিটি বলো, কাপড়ের কোয়ালিটি বলো, কোয়ালিটি কিন্তু অনেক ডিফারেন্স থাকবে। বাট খুব ভালো এই পিসেসটা, 1880। এইবার বলি, দাও দাও দাও। আচ্ছা, তুমি একটা জিনিস খুঁজে আনতে পারবে? বা নীল, আমার এইটা যে 6200 কালেকশনটা, তুমি আমি যাচ্ছি, ও পারবে না। না, ওই গুছিয়েছে একটা কালো কালারের ব্লাউজ কাটদানা, এই ওয়ার্ড্রপ থেকে ওই ওয়ার্ড্রপে রেখেছো না? দেখো দেখো, ও খুঁজতে থাকবে, তুমি বলতে সব পারবে। পাখা চালিয়ে রেখে দিয়ে চলে গেছে। এটা দেখে চিনতে পারছো? আমি একটা ব্লাউজ পরি 6200, ওই ব্লাউজের ব্লাউজ, ঠিক আছে? এটা ভরা কাজ, ডাবল নেট দিয়ে ভরা কাজ। কাজটা সামনে থেকে দেখো, কাজের মধ্যে কিন্তু কোনো রকম মানে কোনো খারাপ নেই, কিচ্ছু নেই, কারণ এটা কম্পিউটার ওয়ার্ক রয়েছে, ঠিক আছে? মানে কোয়ালিটি নিয়ে কোনো কাজ মানে কি বলবো, কম্প্রোমাইজ হবে না। এই হচ্ছে ব্লাউজের হাতা, ডাবল নেট করে দেওয়া রয়েছে। হ্যাঁ দাও, আচ্ছা দাঁড়াও এক সেকেন্ড। আর এই হচ্ছে ফন্ট কাটিং। এই মানে আমাদের ওই 6200 টাকাই কিন্তু এরা নকল করেছে এটাকে, ঠিক আছে? আমি নকল জিনিসও দেখাচ্ছি তোমাদেরকে, বাট 430 যারা ওইটা এফোর্ড করতে পারবে না, তারা কিন্তু এটাকে এফোর্ড করতে পারবে। দাও, এইটা হচ্ছে আমার সেই 6200 পুরো হ্যান্ডওয়ার্কের ব্লাউজ। এটা আলাদাই জান আছে, জানো তো? এই যে কাটিংটা দেখতে পাচ্ছ, আমাদের যে ব্রা কাটিং থাকে না,
এখানে একটা স্ট্রিপ দেওয়া রয়েছে, ওটাকে কি বলে, রডের মতো কি বলে ওটাকে, তোমরা অনেকেই জানো, আমি এই মুহূর্তে ভুলে যাচ্ছি। এটা পুরো মানে যারা আমরা ভিতরে ইনার পরি তো ইনারের মতো কাট করা, আলাদা আলাদা করে কাট করে। এই কাটিংটার প্রাইস হচ্ছে 1950। আমি কোনো ইয়ে দিয়ে বলছি না, মানে মার্জিন চাপিয়ে বলছি না, যেহেতু আমি তো কাটিং শুধু করাই না, তাই আমি কাটিং এর প্রাইস বলে দিলাম 1950 শুধু এর কাটিং এর দাম, বুঝতে পারছো? কিন্তু ডিফারেন্সই বোঝাই যাবে না, এটা হ্যান্ড ওয়ার্ক আর এটা হচ্ছে মেশিন ওয়ার্ক, বুঝতে পারছো? এগুলো ধরা খুব মুশকিল গো, খুব ধরা মুশকিল। বলছে হ্যাঁ আনবে স্লিভলেস, বলছে স্লিভস দেওয়া আমার, আর এখন বলছে এখনের ব্লাউজ, এখানের ব্লাউজ হচ্ছে না, সব নতুন ব্লাউজ পরতে হবে। আচ্ছা ঠিক আছে এনে দেবো। ও তুমি তো নতুন মা হইছো শুনলাম, প্রিয়া সাধুগণ। আচ্ছা এই যে পিসটা দেখালাম দারুণ সুন্দর, আর একটা এরকম ব্লাউজ প্রচুর কিছুর সাথে পরা যায়। আমার ওই 6200 ব্লাউজটার সাথে কম্পেয়ার, এটা পুরো ব্যাক ওপেন, ঠিক আছে, পুরোটা ব্যাক ওপেন, এটা পুরো ব্যাক ওপেন, ফ্রন্ট ওপেন কিন্তু নয়, ঠিক আছে। বাস্টিয়ার কাটিং, ব্যাক ওপেন, 2700, বুঝতে পারছো? 2700 এটার প্রাইস, 2700, 2700 টাকা এটার প্রাইস, 2700 এটার প্রাইস, ঠিক আছে। ধরো সাদা দুটো দেখানো হলো তো, ওটা কি স্লিভলেস আছে? হ্যাঁ দাও দেখি, মনে হয় গ্লাস হাতা আছে, না স্লিভলেস। আচ্ছা এবার হোয়াইট একটা স্লিভলেস দেখাই, এটা দারুণ বানিয়েছে, সেই যে টিস্যু মেটেরিয়ালের ওপর বানিয়েছে যার জন্য ভীষণ শাইনি। এটা হচ্ছে ব্যাক পোর্শন, টোটালি হ্যান্ড ওয়ার্ক করা রয়েছে, ঠিক আছে। এত মানে অ্যাফোর্ডেবল প্রাইস এটা ভাবতে পারবে না, কম্পিউটার ওয়ার্ক রয়েছে। আর এই থাকছে তোমার ফন্টটা, ঠিক আছে, এটা পুরো খুব সুন্দরভাবে ফন্টে বসবে, ফন্ট ওপেন দেওয়া রয়েছে। এক সেকেন্ড, এই থাকছে ফন্ট ওপেন, মানে ফিনিশিং জাস্ট বুঝতে পারছো কি লেভেলের হবে এটা। এটা থাকছে তোমার জিমিচু ফেব্রিকের ওপর, তোমার টোটালি সিকোয়েন্সের ওয়ার্ক, সামনে এরকম হালকা সিকোয়েন্স, ব্যাকে হচ্ছে এরকম ভরা কাজ, ভরা কাজ, দেখতে পাচ্ছ। কেউ যদি চাইছো অ্যাজ এ জ্যাকেট হিসেবেও পরবে সেটাও পরতে পারো, সেই সেই মানে অপশনটাও দেওয়া আছে এটাতে। আচ্ছা এটার প্রাইসটা আমি একটু বলি, 1600 অনলি প্রাইস। এটাই যদি হাতে বানাও 2500 নিচে আসবে না, এটা টোটাল মেশিন ওয়ার্ক রয়েছে। 1600, কেমন লাগলো এটা অবশ্যই জানিও। ধরো ওটা দিও না, না না একটা থাক, হুম 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 দেখি নীল কটা বাজে বললে? 4:30 বাজে, আমাদেরকে এটা নিয়ে বসতে হবে ইমিডিয়েট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাটিকটা একটু দাও, 2 পিস দেবে। হুম আচ্ছা পিওর সিল্কের ওপর বাটিক আমি বলেছিলাম দেখাবো, আমি 2 পিস দেখাই, বাকি পরের ইয়েতে দেখাবো। পিওর সিল্কেরও যে ব্লাউজ হয় সত্যি বলছি আমার জানা ছিল না, যেহেতু সামনে দুর্গা পুজো, তার উপর বেশ করে আমি একটা হ্যান্ড বাটিক এনেছি। হ্যাঁ হ্যাঁ সেই বলছি, এটা পিওর সিল্কের উপর রয়েছে, ঠিক আছে। জাস্ট পিসটা দেখো, সামনে থেকে মেটেরিয়াল, এটা হচ্ছে ব্যাকে কটন দেওয়া, এই হচ্ছে তোমার শিউলি ফুলের মোটিভ হ্যান্ডে, উইদাউট প্যাডেড, খুব সুন্দর একটা পিস এটা, উইদাউট প্যাডেড এটা, ঠিক আছে। এটা হচ্ছে তোমাকে প্রিন্সেস কাট বলে, কি দারুণ হয়, মানে অবভিয়াসলি পিওর সিল্ক ভালো হয়, বাট এটা হচ্ছে পিওর সিল্কের উপর তোমার হ্যান্ড বাটিক রয়েছে, ঠিক আছে। দেখো হ্যান্ড বাটিকে প্রমিনেন্ট হয় না, বুঝলে তো। এগুলো যেহেতু পিওর সিল্কের ওপর রয়েছে তাই এটার প্রাইস রয়েছে 1600, সরি 1600। আর একটা পিস আছে দেখাচ্ছি, দেবস্মিতা বেরা, থ্যাংক ইউ সো মাচ, দিয়ে দাও। আর এক ধরনের দেখাচ্ছি হ্যান্ড বাটিক, এটা হচ্ছে তোমার মেরুনের ওপর,
জাস্ট কালেকশনটা দেখো ভাই, সাইজগুলো সব সেমই রয়েছে সব তাই তো? সেম সাইজ। হ্যাঁ, তো এটা হচ্ছে ফন্ট ওপেনে রয়েছে, ব্লাউজ সাইজ আপ টু উইদাউট 38 প্যাডেড। তাই তো নাকি? হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ বললাম কি? হ্যাঁ, আপ টু 38 এর উপরে। যে তন্দ্রা, তুমি যে এক কালারের পিওর সিল্ক পরো, এরকম এনো না, এক কালারের পিওর সিল্ক পরি কোথায়? এক কালারের পিওর সিল্ক আবার কবে বললাম? দেখো, এই থাকছে তোমার দুটো কালার দেখালাম হ্যান্ড বাটিকের, ঠিক আছে? এক হচ্ছে মেরুনের শিউলি ফুল আর একটা হচ্ছে অরেঞ্জের শিউলি ফুল। এই দুটোর প্রাইস থাকছে 1600। পিওর সিল্কের সাথেও তোমরা পরতে পারো, বাটিক শাড়ির সাথেও পরতে পারো, এইটা অনেক কিছুর সাথে যায়। একটা হোয়াইট শাড়ি নিলেই দুটো ব্লাউজ চলে যাবে, ঠিক আছে? কেমন লাগলো বলো ব্লাউজ কালেকশন? একটু কমেন্ট হয়ে যাক। রেড কালারের আছে, এটা কোনটার কথা বলছো গো চন্দ্রিমাদি? এই বাটিকের কথা বলছো? বাটিকের রেড কালার বা রানী কালার বলছো? একটু প্লিজ কমেন্ট করে জানাও। ব্লাউজ কি ব্লাউজ পরা যায় না পাওয়া যায় বুঝতে পারলাম না, কি পাওয়া যায় লিখছো? এইটা ওটা কি কালার যেটা তোমার হাতে? ব্লু, রেখে দাও। অনেক ধরনের কালার অপশন রয়েছে, আমি এবার নেক্সট লাইভে দেখাবো। আজকে বিধ্বস্ত ব্লাউজ দেখাতে দেখাতে অনেক ব্লাউজ দেখানো হয়ে গেছে। যাই হোক, এবার তোমাদের রেসপন্সের ওপর ডিপেন্ড করছে নেক্সট কি কালেকশন আসছে। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ নিজেদের মূল্যবান সময়টা আমাদের দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থেকো এবং দেখতে থেকো আমাদের বলছে বাটিকে রানী কালার না, বাটিকে রানী কালার নেই, বাটিকে রানী কালার নেই। বাটিকে যেগুলো মানে কমন কমন কিছু কালার নিয়েছে যার সাথে তুমি অনেক কিছু পরতে পারবে। রানীর সাথেও পরা যায়, বাট রানীটা এই মুহূর্তে পাইনি আমি। রাস্ট ইয়েলো বা ব্লু, মিডনাইট ব্লু, ব্ল্যাক এই ধরনের কিছু পাবে নেক্সট লাইভে পাবে, ঠিক আছে? আজকে এখানেই লাইভটা শেষ করছি। তোমাদের সকলের পার্সেল ছাড়তে হবে, আর লেট করলে হবে না। চলো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট লাইভ।